জি, যারা জয়েন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রফিকুল ইসলাম, ডক্টর এডুকেশনের পক্ষ থেকে, অ্যাডমিনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটি মূলত আজকে অ্যাডমিশন নিয়ে কথাবার্তা হয়। আগামীকালকে এবং আজকে অ্যাডমিশন প্রসেসটা আপনাদের চলবে, আর রবিবার থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। সো আজকে আমরা একটু দেখব যে কিভাবে আইএলটিএস আপনার প্রিপারেশন নিয়ে একটা ভালো স্কোর নিয়ে আপনারা দেশের বাইরে যেতে পারেন। এগুলো আমরা একটু আলোচনা করব যে কিভাবে খুব সহজে অ্যাচিভ করা যেতে পারে আপনাদের টার্গেট স্কোরগুলো। আর একটি হচ্ছে আমাদের কোর্স ফিটা তো দেখেছেন, খুবই কনভেনিয়েন্ট আপনাদের জন্য, যে মাত্র এই ঈদের অফারের কারণে আমরা গত রমজানে একটা অফার ছিল আর একটা অফার আমরা দিয়েছি এরকম। আর তাছাড়া আমাদের রেগুলার ফিটা হয়ে থাকে 1500 টাকা, বাট এই 2 ঈদে আমাদের একটা স্পেশাল অফার চলছে। এটা আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি যে 999 টাকা দিয়ে শুরু করতে পারছেন এই বিগ জার্নিটা। এটা একটা ছোট কোর্স না, অবশ্যই একটা আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স। সো এই কোর্সে আপনাদের অনেক বিষয়ে আপনাদের হেল্প হবে, স্পিকিং থেকে শুরু করে আদার্স মডিউল গুলোতে। সো আমরা যেটা এটা করাই সেটা হচ্ছে ফুল কোর্স এখান থেকে আপনারা করতে পারবেন। সো আজকের এই কোর্সটাকে যেটি আমরা করব সেটাতে শুরুতে একটু আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা ফার্স্ট সেশনে দেখবো হচ্ছে একটা সলভ ক্লাস। এটাতে সাইমন স্যার জয়েন হবেন, আর সেখানে আপনাদের ইনফরমেশনটা দিবেন যে কিভাবে আপনাদেরকে মানে একটা মডিউলে, উনি তো বেশি সময় পাবেন না, 15-20 মিনিটের মধ্যে একটু কোনো একটা মডিউলে উনি আপনাদেরকে দেখাবেন যে কিভাবে টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনারা খুব দ্রুত স্কোরগুলোকে অ্যাচিভ করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন। আর সেকেন্ড সেশনে আমি আপনাদেরকে হেল্প করবো সেটা হচ্ছে অ্যাডমিশনের প্রসেসটা নিয়ে, যে কি আপনারা কিভাবে অ্যাডমিশনটা নেবেন এবং কোর্স ফি ডিটেলস এগুলো আমি আগে একটু আলোচনা করে দেবো। স্যার একটা কল করেছেন সম্ভবত। স্যার কি লিঙ্ক পাননি? আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সাইমন স্যার হয়ে গেল। একটু হ্যাঁ, ওকে। এরপর আমরা সেকেন্ড সেশনে যাব। সেকেন্ড সেশনে আপনাদের সকল প্রশ্নে থার্ড সেশনে অ্যাডমিশন এগুলো নিয়ে কথা বলবো। আর থার্ড সেশনে আপনাদেরকে আমি হেল্প করবো, সেটা হচ্ছে আপনাদের যত প্রকার কোশ্চেন থাকবে সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে থার্ড সেশনে। সো এটি হচ্ছে আপনাদের বেসিক একটা প্ল্যান। আর এখন যেটি আমি আপনাদেরকে একটু বলি, একটু ইনফরমেশন ফার্স্টে দিই, স্যার জয়েন করতেছেন এর মধ্যে। সেটি হচ্ছে যে আপনাদের এই কোর্স ফি এবং অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো সাধারণত হয়ে থাকবে হচ্ছে আপনাদের সপ্তাহে 5 দিন। আর হচ্ছে বেস্ট টাইম হচ্ছে 8:30 থেকে 10টা, আর 10টা থেকে 11:30, দুটো ব্যাচ। আর হচ্ছে সপ্তাহে হচ্ছে 5 দিন ক্লাস, আপনার আইএলটিএস মডিউলের উপরে 3 দিন ক্লাস। আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড কোয়ালিটি খারাপ, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড একটু সাউন্ডটা ক্লিয়ার করেন। আমার মনে হয় যে সাউন্ডে কোনো প্রবলেম নাই, মনে হচ্ছে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। সবাই কি একই রকম শুনতে পাচ্ছেন? প্রবলেম হচ্ছে সাউন্ড শুনতে? এখানে সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। সো এই মোট হবে 5 দিন আপনাদের ক্লাস।
তার 5 দিনের মধ্যে বলতেছি 3 দিন হবে আইএলটিএস মডিউলের উপর ক্লাস, আর 3 দিন হবে আমাদের এক্সট্রা ক্লাস, সরি 2 দিন। সো আমাদের আইএলটিএস এর যে পরীক্ষাগুলো দিতে হয়, মডিউল যেগুলো আমরা বলি বা সাবজেক্ট বলতে পারেন, এই মডিউলগুলো মোট 4টা, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এই ক্লাসগুলো হবে, প্লাস হচ্ছে এখানে লেখা আছে কয়টা করে ক্লাস আপনাদের পাবেন। এরপরে চলবে হচ্ছে প্র্যাকটিস ক্লাস এবং মক টেস্ট ক্লাস, মক টেস্ট চলবে, প্র্যাকটিস ক্লাস চলবে রেগুলার। এরপরে হবে হচ্ছে গ্রামার ক্লাস থাকবে এর মধ্যে, এই যে আপনাদের এইখানে লেখা আছে গ্রামার এবং ভোকাবুলারি ক্লাস পাশাপাশি সেগুলো চলবে হচ্ছে। তারপরে রিডিং এ, ভোকাবুলারি, লিসেনিং এর, স্পিকিং আমাদের গ্রুপ আছে সেখানে, স্পিকিং, রাইটিং এ, ভোকাবুলারি ইত্যাদি এই প্র্যাকটিস গুলো রেগুলার বেসিস আপনাদের চলবে, কন্টিনিউ প্রসেস। সো সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে, তাহলে আমরা 2টা ব্যাচে বিভক্ত করছি, আর একটা হচ্ছে 5 দিন করে সাপ্তাহিক ক্লাস হবে। আর কোর্স ফিটার সম্পর্কে অনেকে কোশ্চেন করেন, আমাদের যদিও ক্লিয়ারকে বলে দেওয়া আছে। এইখানে আপনাদের আজকে অফার হচ্ছে 999 টাকার অফার, 1500 টাকা না। রেগুলার ফি 1500 টাকা, বাট ঈদ অফার হচ্ছে 999 টাকা। আর এটা হচ্ছে এখন দিয়ে শুরু করবেন। আর বাকি যে কোর্স ফিটা, এটা স্কোর অনুযায়ী 5 পয়েন্ট থেকে 6 পয়েন্ট স্কোরের মধ্যে যারা টার্গেট করবে তাদেরকে 3000 টাকা, আর 6.5 থেকে 7.5 যারা টার্গেট করবেন তাদের জন্য 4000, আর 8 থেকে 9 যাদের এক্সপেক্টেড করবেন তাদের জন্য হচ্ছে 5000 টাকা। এটা হচ্ছে স্কোরের পরে, তার মানে হচ্ছে এটা প্লাস, এটা কিন্তু মাইনাস না, প্লাস। এই স্কোরের মানে কোর্স ফিটা, এটা স্কোরের পর যেটা দেখতে পাচ্ছেন সেটা দিতে হবে ফুল আফটার স্কোর। আর এখন শুরু করবেন ক্লাসগুলো, তার জন্য হচ্ছে 999 টাকা দিয়ে শুরু করতে পারছে। সো এই হচ্ছে বেসিক আপনাদের ইনফরমেশন, সেটি হচ্ছে এটা কোর্স ফি এবং কত মাস এখানে বলে দেওয়া আছে, 2.5 মাসের কোর্স মিনিমাম। যদি কারো সময় বেশি লাগে এর জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না, আপনারা কন্টিনিউ আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। সো সাইমন স্যার কি আসতে পারছেন? চলে আসছেন। সো স্যার তাহলে আপনি একটা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একটু দেখতে যাচ্ছি যে কোন একটা মডিউলে আপনি একটু দেখাবেন আমাদেরকে কিভাবে টেকনিক্যালি আমরা টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে একটু হেল্প পেতে পারি, এই বিষয়টা একটু আপনার জন্য স্যার 20 মিনিটস বরাদ্দ আর কি। ওকে, শুড আই স্টার্ট নাও? শিওর, ইউ ক্যান। থ্যাংক ইউ এভরিওয়ান। তো সাইমন স্যার আপনাদের হেল্প করবেন যে কিভাবে টিপস এন্ড ট্রিক্স দিয়ে আপনারা প্রিপারেশন নেবেন। আমাদের ফার্স্ট সেশনটা আমরা শুরু করছি। ওকে, Okay, thank you very much. Thank you very much. Achha. Before starting, I'll say, কম বেশি 4টা মডিউলে আমাদের স্টুডেন্টরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি সাফার করে সেটা হচ্ছে রাইটিং এবং রিডিং। রাইটিং এর একটা হ্যাবিট থাকলেও আমাদের রিডিং এর খুব একটা হ্যাবিট থাকে না। ওভারঅল স্কোরে দেখা যায় যে অন্যান্য মডিউলে বেশি থাকলেও রিডিং বা রাইটিং এর স্কোর 2টা কম থাকে। বিশেষ করে রিডিং এর স্কোরটা অনেক স্টুডেন্টদেরই খুবই কম আসে, কারণ ইংলিশদের লেখা যে ইংলিশদের লেখা ইংরেজিটা, এটা আমাদের বাঙালিদের যে বাংলা মিডিয়াম কারিকুলাম এর ভিতরে নাই। এই জন্য স্টুডেন্টদের কাছে আইএলটিএস এর রিডিংটা বেশ বড় সড়ো একটা আইস, যেটা ব্রেক করা টাফ, রিয়েলি টাফ। তো এখানে আমাদের একটা প্রিপারেশন পিরিয়ড থাকে, সবাই মোটামুটি এটা প্ল্যান করে আসছেন বা প্ল্যান করবেন যে আপনি কতদিনের মধ্যে এক্সাম দিতে চান, আপনার কোন ইনটেকে বাইরে পড়তে যাবেন, হ্যাঁ, বা আপনি কতদিন পরে অ্যাপ্লাই করবেন ইত্যাদি ইত্যাদি, এরকম একটা প্ল্যান আমাদের মানে ম্যাপিং সবারই করা থাকে। সো ফার্স্ট থিং ইজ যে আসলে আমরা যে জায়গা থেকে শুরু করছি এখান থেকে নিয়ে আমার টার্গেটেড স্কোর পর্যন্ত যেতে কত সময় লাগতে পারে এইটা অ্যাসেস না করেই যখন আমরা আমাদের জার্নিটা শুরু করে দিই, যে আমি কত দূরের রাস্তা যাব, কত সময় লাগবে, কি কি ওয়েতে আমার ওই জায়গায় পৌঁছতে হবে, এটা না জেনেই যখন জার্নিতে নেমে যাই তখন বিপদে পড়ি, টু বি অনেস্ট। হ্যাঁ, সো ওরিয়েন্টেশন ক্লাসে নরমালি ইনফরমেশন গিভেন টাই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টে থাকে, বাট যেহেতু অনেক স্টুডেন্টই থাকে যারা হচ্ছে ভেরি ফার্স্ট টাইম যে কোনো অনলাইন ক্লাসে জয়েন করে, তাদের জন্য আমরা একটা ডেমো ক্লাসে যেখানে আমরা একটা পার্ট সলভ করে দিই যে এইভাবে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করি। এবং আপনি যদি আইএলটিএস এর ভেরি নিউ ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে এইভাবে আইএলটিএস এর পার্টগুলো ডিল করতে হবে, আইএলটিএস এর ক্লাসগুলোতে জয়েন করতে হবে এবং আপনাকে নিজে প্রিপেয়ার্ড হতে হবে। হ্যাঁ, সো আজকে আমি রিডিং এর একটা ছোট্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা অলরেডি আইএলটিএস এর টুকটাক প্র্যাকটিস করছেন তাদের একটা ভেরি ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে, আর যারা একদম নতুন তারাও বুঝতে পারবেন দিস ইজ আইএলটিএস। হ্যাঁ,
So let's, without any further ado, let's begin. আমি সরাসরি চলে যাচ্ছি আমার স্লাইডে। আপনারা স্ক্রিনে কিছু একটা দেখতে পারবেন। I think the screen is there now. It is shared. Screen দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু মিউট করি সবাই, হ্যাঁ? এই যে স্কুল, AMGO স্কুল, আমগো স্কুল না? এটা একটু মিউট করে ফেলেন। আচ্ছা, অলরাইট। সো IELTS এর রিডিং, ব্রিফলি স্পিকিং, আপনারা এটা জানেন হয়তো যে IELTS এ টোটাল 40 কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। রিডিং এ 40টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। তার মধ্যে অন্যতম একটা কোশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এটা আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন উপরে টাইটেল বা হেডলাইন, ওইটা হচ্ছে কোশ্চেন টাইপের নাম, ঠিক আছে? আচ্ছা, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন, এই দুইটা কোশ্চেন টাইপ মোটামুটি সেম, একই নাম একই কাজ, জাস্ট নামের মধ্যে একটু পার্থক্য আছে। যাই হোক, ওই ডিটেলসে যাচ্ছি না। এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করব, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই সব থেকে কমন যে কোশ্চেন টাইপ ট্রু ফলস নট গিভেন, এখানে বেশিরভাগ ভুল যেভাবে করে কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে। দেখেন, আমি খুব সহজ একটা প্যাসেজ দিয়ে এখানে একটা স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই যদি নতুন হন বা পুরানো হন, যাই আপনার ব্যাকগ্রাউন্ড হোক না কেন, এইটা যদি মনোযোগ দিয়ে সলভ করেন, আশা করি আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু এখানে ফোকাস করেন যে দেখেন, এখানে মাত্র 2.5 লাইনের একটা প্যাসেজ দেওয়া আছে, এই যে হাইলাইট করা প্যাসেজ 1, ব্রেক দ্য আইস, এটা আইস ব্রেকিং এর জন্য দেওয়া, হ্যাঁ? তারপরে আমি আপনাদেরকে একটা ডিটেলস IELTS এর কেমব্রিজ থেকে একটা প্যাসেজ দিব ছোট করে, সেটাও ছোট থাকবে। এখান থেকে আমরা জাস্ট আইডিয়াটা নিচ্ছি। দেখেন, ট্রু ফলস নট গিভেন, হাউ টু সলভ এন্ড হাউ টু ডিল উইথ। First thing, you have to understand the meaning of the sentences. Very clear and very emphatic message is that বাক্যের মিনিং না বুঝলে আপনার রিডিং এর আনসার বের করা সম্ভব নয়। তো এইটাকে চ্যালেঞ্জ রেখে আমি এখানে যেটা করেছি, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে কোনো কিছু আগে থেকে শেখানো হয়নি, তাই এখানে সবগুলো সেন্টেন্স এতটাই ইজি যে সবাই বুঝবে। আমরা আগে প্যাসেজটা পড়ে নেই, দেখি তো নতুন কিছু পাচ্ছি কিনা। এখানে ফার্স্ট থিং দেখেন, মিস্টার হাবিব ইজ আ বাংলাদেশি সিটিজেন, সবাই বুঝতে পারছেন তাই না? মিস্টার হাবিব ইজ আ বাংলাদেশি সিটিজেন, বাংলা মিনিং ভেরি ক্লিয়ার। হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড জেন্টল, সে খুব ভদ্র মানুষ তাই না, নম্র ভদ্র মানুষ। ইন ব্রেকফাস্ট হি প্রেফার্স এগস, ব্রেকফাস্টে সে এগস বা ডিম পছন্দ করে। হি হ্যাজ গট 3 চিলড্রেন, তার 3টা সন্তান আছে। দে আর স্কুল গোয়ার্স, তারা স্কুলগামী বা স্কুলে যায়। এইটুকের মধ্যে দেখেন সবাই আমরা যারা আছি বুঝতে পারছি যে কি বললো। দিস ইজ প্যাসেজ। IELTS এরকম প্যাসেজের সাথে কোশ্চেন থাকবে। আপনারা এখন কোশ্চেন দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 7টা কোশ্চেন আছে, নাম্বারিং একটু চেঞ্জ আছে। তো এই 7টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনের আনসারটা ট্রু, কোন কোশ্চেনটা ফলস, কোন কোশ্চেনটা নট গিভেন, এইটা আমাদেরকে বের করতে হবে। সো ভেরি সিম্পল, আমরা একটা কোশ্চেন পড়বো, সবাই পড়বেন। আপনি পরে প্যাসেজে গিয়ে দেখবো যে এই কথাটার সত্যতা কতটুকু ঠিক বা বেঠিক। এখন 1 নম্বরটা যদি পড়েন, মিস্টার হাবিব লিভস ইন কানাডা। এখন প্যাসেজ থেকে আমরা এটার সত্যতা যাচাই করব, ট্রু ফলস অর নট গিভেন। লুক এট দিস, দেখেন তো কার কি মনে হচ্ছে। সবাই একটু আমাদের মেসেজ সেকশনে গিয়ে আপনার উত্তরটি জানিয়ে দিন, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার সমূহ। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার। নাম্বার 2, হাবিব হ্যাজ 2 বয়েজ এন্ড গার্ল। একটু লিখে ফেলেন, হ্যাঁ? আমরা সবাই ক্লাসে একটু এঙ্গেজিং হই, ক্লাসটা যেন এনজয়েবল হয়, খুব বোরিং না থাকে। হ্যাঁ, নাম্বার 2, এই যে এখানে আপনাদের একটা চ্যাট বক্স আছে, একটা চ্যাট উইথ এভরিওয়ান, এই সেকশনে গিয়ে একটু লিখে ফেলতে পারেন। নাম্বার 2, হাবিব হ্যাজ 2 বয়েজ এন্ড আ গার্ল। হাবিব হ্যাজ 2 বয়েজ এন্ড আ গার্ল। থিঙ্ক কি হবে, সবাই নিজের মতো ভাবেন, আমি একটু পরে সলভ দিব। হ্যাঁ, নাম্বার 3, his children study in a reputed school. তার বাচ্চারা একটা reputed স্কুলে পড়াশোনা করে। নাম্বার 5, he is married. সে married. Number 6, his breakfast menu is only eggs. Number 7, Mr. Habib has got 3 children. Okay. সবাই at least খাতায় অ্যানসারটা লিখে ফেলেন। মেসেজে কেউ লিখেননি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কেউ পারলে মেসেজ সেকশন লিখে, ইয়ে পাচ্ছি না,
মেসেজে লিখবো, ওটা অপশনটা নাই। মেসেজের অপশন পাচ্ছেন না? না। আচ্ছা, আপনার ফোন থেকে যদি জয়েন করেন 3 ডটস একটা অপশন আছে দেখেন। হ্যাঁ আছে। হ্যাঁ, ওখানে ক্লিক করে দেখেন অন কল মেসেজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, পাইছি। ক্লিক করেন, হ্যাঁ ওইটার ভিতরে লেখেন এবার। এই যে আচ্ছা, মাসুদ রানা ভাই পাঠিয়ে দিয়েছে আর 1 নাম্বার, হ্যাঁ নাম্বার দিয়ে আনসারটা লেখেন। হ্যাঁ, এই তো অনেকেই লিখছেন, দ্যাটস গুড, ভেরি গুড। আমরা একটু সময় নিব, আপনারা বোঝার চেষ্টা করেন, সময় নেন। আইএলটিএস কিন্তু একটা লং জার্নি, হ্যাঁ আমরা যদি এটাকে এনজয়েবল করতে পারি, আগ্রহটা ধরে রাখতে পারি, তাহলে এই জার্নিটাতে আমাদের সাকসেস আসা সম্ভব। অ্যাজ এ টিচার আমাদের কাজ হচ্ছে যে আপনাদেরকে যেন এনগেজ করে আপনাদের যেই টার্গেট এটাকে রিচ করা যায়। লেখেন লেখেন, হ্যাঁ বেশিরভাগই লিখছেন, অনেক আনসার আসছে। 1 2 আচ্ছা, এখানে নাম্বারে একটা প্রবলেম আছে কিন্তু, হ্যাঁ নাম্বার 1 হলো 2টা আছে, আমি একটু কারেকশন দিয়ে দিই, নাহলে আচ্ছা এটা হচ্ছে ওয়েট, আমি আপনাদেরকে একটু কারেকশন দিয়ে দিচ্ছি, জাস্ট আ মিনিট। ওকে, এখন যেটা এটা নাম্বারটা কারেক্টেড আছে, আপনারা এটার বেসিসে आंसर করেন। অনেক आंसर চলে আসছে, দ্যাটস কুল, আপনারা বোঝার চেষ্টা করছেন, পারছেন। 1 নাম্বার মাসুদ রানা লিখছেন ফলস, হামিয়া লিখছেন ফলস, শাহরুল ইসলাম নট গিভেন, ফলস নট গিভেন, 1 ফলস, 2 নট গিভেন, শামসুর রহমান লিখেছেন আচ্ছা, মাহফুজ ট্রু, নাম্বার 5 লিখেছেন ট্রু, শামসুর রহমান সোহেল লিখেছেন নাম্বার 2 নট গিভেন, শাহরুল ইসলাম 1 ফলস, 3 ফলস। ওকে, আচ্ছা লিখেছেন অলরাইট, আই হোপ আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। যারা পরে জয়েন করছেন, আমরা একটা কাজে ব্যস্ত, হ্যাঁ আপনারা হয়তো মানে মাঝখান থেকে আসার কারণে মিস আউট করবেন, এজন্য বলে দিই, আমরা এখানে একটা প্যাসেজ দিয়েছি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাত্র 2.5 লাইনস, 2.5 লাইনের একটা প্যাসেজ। দেয়ার আর 7 কোশ্চেনস বিনিথ দ্য প্যাসেজ, প্যাসেজের নিচে 7টা কোশ্চেন আছে। হোয়াট ইউ নিড টু ডু গাইস, সবাই একটু মনোযোগ দেন, এই প্যাসেজের বেসিসে নিচের কোশ্চেন গুলো ট্রু নাকি ফলস নাকি নট গিভেন আমি ব্যাখ্যা দিব। আপনারা যারা এখন জয়েন করছেন কিছু না বুঝলেও প্রবলেম নাই, কারণ এখন আমি সলভ দিব, একটু পরেই সলভ দিব। আর যারা অলরেডি জয়েন করেছে তারা আনসার করছে, যে আমাদের মেসেজ সেকশনে ক্লিক করে দেখেন অনেক আনসার চলে আসছে আমাদের। সো দ্যাটস গুড যে আপনারা সবাই ট্রাই করছেন, দ্যাটস আ গুড সিম্বল। ওকে, 1-2 এর আনসারই বেশি আসছে, অন্যান্য গুলোর আনসার এখন পর্যন্ত পুরোপুরি পাইনি, এজন্য ওয়েট করছি। নাম্বার 6-7 আসছে এখনো। নাম্বার 4 লিখেছেন গিভেন, নাম্বার 6 লিখেছেন ট্রু, নাম্বার 6 একজন লিখেছেন নট গিভেন, আচ্ছা 7 লিখেছেন ট্রু, ওকে 5 ট্রু, 4 লিখেছেন নট গিভেন, 2 নট গিভেন, ওকে লিখেছেন ফলস, 1 ফলস, ওকে অলরাইট, লেটস মুভ অন। আমি এখন আপনাদেরকে একটু সলভ দিয়ে দিই, হ্যাঁ যারা শুরু থেকে ছিলেন তারা তো আনসার মিলাবেন, আর যারা এখন আসছেন তারা আইএলটিএস এর রিডিং এর স্যাম্পলটা বোঝার জন্য এখানে দেখেন আমরা কিভাবে সলভ দিচ্ছি, আর এখানে কোন জায়গায় কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সরাসরি যে আইএলটিএস এর টেস্ট বা প্যাসেজ ওই জায়গাতেও আপনার আনসার গুলো আপনি কারেক্ট করতে পারবেন। ছোট ছোট কিছু ট্রিক যারা
কোশ্চেন বানায় আমরা তাদেরকে বলি টেস্ট মেকারস। টেস্ট মেকার যারা আইএলটিএস এর, তারা কিছু ট্রিক ইউজ করে। এরকম ছোট ছোট কয়েকটা ট্রিক আমরা একটু এখানে কাজে লাগাই। দেখেন নাম্বার ওয়ান, মিস্টার হাবিব লিভস ইন কানাডা। ওকে, এখানে চমৎকার একটা বিষয় হচ্ছে আমরা প্যাসেজে কিন্তু বাংলাদেশি সিটিজেন পেয়েছি মিস্টার হাবিব সম্পর্কে। তো বাংলাদেশ আর আপনারা কোশ্চেনে পেয়েছেন কানাডা, সো দুইটা কিন্তু পুরো ভিন্ন দুইটা কান্ট্রির নাম, তাই না? এই জন্য অনেকেই বেশিরভাগই বলছেন ফলস, কারণ বাংলাদেশ আর কানাডা দুইটা ভিন্ন জিনিস। এই জায়গায় ওরা একটা গেম খেলে মূলত। দেখেন কোশ্চেন বলছে যে সে লিভস ইন কানাডা, কোথায় থাকে। প্যাসেজ কিন্তু তার রেসিডেন্স বা বর্তমান লোকেশন সম্পর্কে কিছু বলে নাই। প্যাসেজ বলছে যে সে বাংলাদেশের সিটিজেন। এখন বাংলাদেশের সিটিজেন তো কানাডায় থাকতেও পারে, প্যাসেজ কিন্তু বলে না কোথায় থাকে। এখন প্যাসেজ যেহেতু নির্দিষ্ট করে বলে নাই কোথায় থাকে, আমরা তো প্যাসেজ থেকে জানতে পারিনি যে সে বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশেই থাকে না কানাডা থাকে নাকি ইন্ডিয়া থাকে না পাকিস্তান থাকে, আমরা প্যাসেজ থেকে জানতে পারছি না। তো যেহেতু প্যাসেজ থেকে আমরা জানতে পারছি না, দেওয়া নাই, আর দেওয়া নাই ইংলিশ হচ্ছে নট গিভেন। সো নাম্বার ওয়ান নট গিভেন। খুব কম আনসার আসছে নাম্বার ওয়ান নট গিভেন, খুবই কম, দুই একজন বাদে। যেমন শাহরুল ইসলাম ভাই লিখেছিলেন নট গিভেন, বেশিরভাগই এটা ফলস লিখেছেন, ফলস আনসারই বেশি আসছে। সুতরাং নাম্বার ওয়ান আমাদের আনসার হচ্ছে নট গিভেন, কারণ সে কোথায় থাকে, লিভস কোথায়, এটা আমরা জানি না প্যাসেজ থেকে। ওকে, আচ্ছা নাম্বার টু দেখেন মিস্টার হাবিব হ্যাজ টু বয়েজ এন্ড আ গার্ল। এখন এইখানে দেখেন তার তিনটা বাচ্চা, এটা কিন্তু প্যাসেজ বলছে হি হ্যাজ গট 3 চিলড্রেন। এখন মিস্টার হাবিব হ্যাজ 2 বয়েজ এন্ড আ গার্ল, আপনি যদি ম্যাথ ক্লাস করেন 2 and 1 equals to 3 মিলে যাচ্ছে। হ্যাঁ, দুইটা আর একটা যোগ করলে 3 হয়, কিন্তু দুইটা ছেলে আর একটা মেয়ে স্পেসিফিক করে প্যাসেজ আমাদেরকে বলে নাই। হতেও তো পারে দুইটা ছেলে একটা মেয়ে, দুইটা মেয়ে একটা ছেলে, তিনটাই মেয়ে বা তিনটাই ছেলে। প্যাসেজ ডাজন্ট গিভ এনি স্পেসিফিক ইনফরমেশন। প্যাসেজ যদি এরকম জেনারেলাইজ হয়, এখানে একটা সূত্র মনে রাখতে পারেন আপনারা, যে ভুলটা আমরা আইএলটিএস এর প্যাসেজে আমরা অহরহ করি, স্টুডেন্টরা করে আর কি। হ্যাঁ, যে প্যাসেজ জেনারেল ইনফরমেশন দেয়। প্যাসেজ বলছে 3 চিলড্রেন, কয়টা বা ছেলে কয়টা মেয়ে কিছু বলে নাই, কিন্তু কোশ্চেন এখানে স্পেসিফাই করে দিচ্ছে দুইটা ছেলে একটা মেয়ে। এরকম প্যাসেজ আর কোশ্চেনের মধ্যে এরকম যদি একটা আমরা গরমিল দেখি যে প্যাসেজ জেনারেল, কোশ্চেন হচ্ছে স্পেসিফিক, আনসার অলওয়েজ হবে নট গিভেন। চোখ বুঝে নট গিভেন, চোখ বুঝে নট গিভেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মাস্টার রুল, যে আপনি যদি ছোট ছোট জায়গায় ক্লিক করা শিখে যান। হ্যাঁ, আইএলটিএস এর প্যাসেজ এরকম না, আইএলটিএস এর প্যাসেজ গুলো আরো বড়, তাই না? কিন্তু আপনার কি পয়েন্টস গুলো নিয়ে একটু ডিল করা শিখতে হবে। এই জন্য যেহেতু আজকে ক্লাস না, একটা ডেমো, এই জন্য আমি আপনাদেরকে ছোট একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে কি বললাম মাথায় রাখেন সবাই, প্যাসেজ যদি জেনারেল ডেটা দেয়, কোশ্চেন যদি স্পেসিফিক ডেটা দেয়, আনসার নট। আবার এই জিনিসটা আবার সামনে পাবো, দেখেন এটা আপনার 4 নাম্বার কোশ্চেনও তাই। 4 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা পরে বলছি। 4 নাম্বার বলছে হিজ চিলড্রেন স্টাডি ইন এ রেপুটেড স্কুল। প্যাসেজ কিন্তু বলছে স্কুলে পড়ে, কিন্তু স্পেসিফাই করে নাই রেপুটেড নাকি নন রেপুটেড। প্যাসেজ কিন্তু কোনো অ্যাডজেক্টিফাই করে নাই, সুতরাং এটাও কিন্তু নট গিভেন। নাম্বার 4, কারণ রেপুটেড স্কুলে পড়ে কিনা, রেপুটেড মানে নাম করা, প্রসিদ্ধ। তো প্যাসেজ থেকে আমরা এমন কোনো ডাটা পাচ্ছি না, নট গিভেন। ঠিক আছে? সো নাম্বার 2 আর 4 কিন্তু একই সিস্টেমে নট গিভেন হলো। আচ্ছা, 3 নাম্বারটা বাকি রেখেছিলাম, হি টু অফেন মিসবিহেভস উইথ পিপল। এটা প্যাসেজের মধ্যে একটা ইনফরমেশন আছে, সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। যেমন হি ইজ ভেরি পোলাইট এন্ড জেন্টল। প্যাসেজ বলছিল সে ভদ্র এবং নম্র একজন মানুষ, কিন্তু কোশ্চেনে সে নাকি প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে। একটা মানুষ প্রায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আবার তাকে মানুষ পোলাইট জেন্টল বলে, এটা হয় না, পুরো মিথ্যা কথা। এজন্য প্যাসেজ যা বলছে কোশ্চেন তার উল্টা ক্লেম করছে, এজন্য নট, এটা হচ্ছে ফলস। ওকে, নাম্বার 3 আপনাদের কোশ্চেন থাকলে করতে পারবেন। হ্যাঁ, নাম্বার 5 হি ইজ ম্যারিড। হ্যাঁ, ডেফিনেটলি প্যাসেজে বলেনি হি ইজ ম্যারিড, কিন্তু তার 3টা বাচ্চা আছে। সো 3টা বাচ্চা আছে মিন্স হি ইজ ম্যারিড, এটা মানে ভেরি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা নাম্বার 6 হিজ ব্রেকফাস্ট মেনু ইজ অনলি এগস। এখানে দেখেন, এটাও কিন্তু যে আগের সেই নট গিভেন এর রুল,
অনলি এগস এটা কিন্তু প্যাসেজ বলে নাই, সে ব্রেকফাস্টে এগ পছন্দ করে, জেনারেল ইনফরমেশন। আমি সকালে হাঁটতে পছন্দ করি, মানে কি আমি প্রতিদিন হাঁটি? এটা বলছি হাঁটতে পছন্দ করি, হতে পারে আমি সপ্তাহে 1 দিন হাঁটি, 2 দিন হাঁটি, 3 দিন হাঁটি। হ্যাঁ, সো প্যাসেজ বলছে সে পছন্দ করে, কিন্তু অনলি এগস মানে ডিমের বাইরে আর কিছু খায় না, এটা তো প্যাসেজ কোথাও বলে নাই। আর অনলি শব্দটা থাকা মানে বেশিরভাগ ক্ষেত্রে নট গিভেন হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয়। হ্যাঁ, হবেই এমন বলা যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। লাস্ট ওয়ান, মিস্টার রাবিব হ্যাজ গট 3 চিলড্রেন। নামটা হয়তো অনেকে খেয়াল করেন নাই, জন্য ভুল করছেন, ট্রু লিখছেন অনেকেই। নাম্বার 7 ট্রু কিভাবে হবে? রাবিব আর হাবিব দুইজন তো ভিন্ন ব্যক্তি। প্যাসেজ বলছে হাবিব নিয়ে, কোশ্চেন বলছে রাবিব নিয়ে। রাবিব নিয়ে প্যাসেজে কোনো তথ্য নাই, নাই মানে নট গিভেন। সো এখানে আরেকটা রুল মনে রাখতে পারি, বাক্যের সাবজেক্ট কোশ্চেন আর প্যাসেজ যদি ডিফার করে, বাক্যের সাবজেক্ট যদি কোশ্চেন মানে সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায়, প্যাসেজ আর কোশ্চেনের আনসার চোখ বুঝে নট গিভেন। ঠিক আছে, ব্রিফলি বললাম। এখানে মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া আছে যে আপনারা নট গিভেন যেটা সবচেয়ে বেশি ভুল হয়, নট গিভেন আর ফলস, এটার উপরে বেস করে এটুক বানানো। এখন আপনাদেরকে সেকেন্ড যে কেমব্রিজের যে প্যাসেজ, এটার উপর একটু ছেড়ে দিব, আপনারা মাত্র 2টা কোশ্চেনের আনসার করবেন সবাই, কারণ অনেকেই পরে আসছেন। এইটা যারা পরে আসছেন সবার জন্য এইটা, এটা আমি একটু আপনাদেরকে এক জায়গায় এটা সেট করে দিই। এই যে আই থিংক ইউ ক্যান সি নাও, এই 2টা কোশ্চেন নিচে দেখেন, কোশ্চেন এই যে এখানে দেওয়া আছে, এই 2টা কোশ্চেনের আনসার এই প্যাসেজের এই জায়গাটুকু থেকে করার চেষ্টা করেন। 2টা কোশ্চেনের জন্য সময় থাকছে 3 মিনিটস, 3 মিনিট পরে আমি সলভ দিব। ঠিক আছে, আশা করি সবাই পারবেন। এটা এটা রিয়েল কেমব্রিজ প্যাসেজ। ট্রাই করেন, কোশ্চেন পড়েন, প্যাসেজের মধ্যে থেকে অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করেন, ট্রু হবে না ফলস নাকি নট হবে। আচ্ছা, ফয়সাল এসএমএস এসএস, হ্যাঁ ফয়সাল ভাই কিছু বলতে চাচ্ছেন? বলতে পারেন, আনমিউট করে বলতে পারেন। ক্লাসগুলো কি সব কি অনলাইন বেস থাকবে? আচ্ছা, আমরা কোর্স রিলেটেড বিষয়গুলো আমার লেকচারের পরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনলাইন ক্লাসই থাকবে, লেকচারগুলো অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস না, লাইভ ক্লাস, এবং রেকর্ড আপনাদেরকে পরে দেওয়া হবে, ক্লাসের পরে আপলোড পেয়ে যাবেন, পরে আপনারা দেখতে পারবেন রেকর্ড গুলা, ক্লাস সব লাইভ হবে। Two minutes left. কেউ কোনো মিনিং না জানলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, দুইটা আনসার আসছে, এই তো অনেকে লিখছেন, ভেরি গুড। টু, টু লিখছেন না কেন? 1 বাদ দিয়ে 2 লিখছেন কেন? টু লিখছেন, ট্রু, নট গিভেন, নট গিভেন, নট গিভেন, ট্রু, নট গিভেন, টু, নেগেটিভ। আমির হোসেন নেগেটিভ, নেগেটিভ কিছু নাই, নেগেটিভ না, নট গিভেন অথবা ফলস, নেগেটিভ কোন আনসার নাই। হ্যাঁ, এনজি লিখতে পারেন। ওকে, নট গিভেন, নট গিভেন, ওকে।
মাসুদ রানা ভাই 2 নাম্বারের আনসার আগে করেছেন, 1 নাম্বার কই? রানা আহমেদ তিনিও 2 নাম্বার করেছেন, নাম্বার 1 কোথায়? ও মাসুদ রানা ভাই পরে করেছেন না, আচ্ছা নট গিভেন লিখেছেন, ওকে। শামসুর রহমান নট গিভেন, নট গিভেন। ওকে ফাইন, আনসার এখন আসছে, নট গিভেন নট গিভেন বেশি আসছে। হ্যাঁ একটু আগে নট গিভেন বেশি পড়াইছি তাই সবাই নট গিভেন দিয়ে দিচ্ছেন, অনেক নট গিভেন আসছে। হাসিবুর রহমান ভাই লিখছেন ট্রু, নট গিভেন। আচ্ছা লেটস গো। ওকে ঠিক আছে, সলভ দিয়ে দিচ্ছি। হ্যাঁ ফলস ফলস, দুইটাই ফলস লিখেছেন, ওকে। একটা তো হবেই নাকি, দুইটা একই দিলে, দুইটা নট গিভেন বা দুইটা ফলস বা দুইটা ট্রু দিলে একটা তো কারেক্ট হবে, তাই না? আচ্ছা আসেন স্ক্রিনটা বড় করে দিচ্ছি। দেখেন এখানে কোয়েশ্চেন নাম্বার 1, দ্য কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে আপনাদের কোশ্চেনের মধ্যে, আমি আবার একটা রুল বলছি, হ্যাঁ, যে এই ট্রিক গুলো ইউজ করে আমরা এই পেয়েছি, হ্যাঁ আইএলটিএস রিডিং এ। তো এটা আপনাদেরকে ধরিয়ে দিই। দেখেন এই যে মানে আমার পড়ে অনেক কিছু বুঝতে হবে, কিন্তু আমি যখন টু দ্য পয়েন্টে ক্লিক করে জিস্টটা নিয়ে নেব তখন কিন্তু আমার দ্রুত সিদ্ধান্ত নিতে সহজ হবে। এবার এখানে থিকেস্ট বার্ক, এখন থিকেস্ট মানে কি? সবচেয়ে মোটা। এই কর্ক একটা গাছ, এটার নাকি থিকেস্ট বার্ক মানে উপরের খোলসটা সবচেয়ে মোটা। এটা কোশ্চেন বলতেছে অফ এনি লিভিং ট্রি, অন্য সব গাছের চেয়ে। এখন প্যাসেজে কি এই সম্পর্কে কিছু বলছে? হ্যাঁ, প্রথমে বলছে কর্ক দ্য থিক বার্ক, এই যে এই জায়গাটা দেখেন থিক, আর এখানে থিকেস্ট, পার্থক্যটা দেখেন। থিকেস্ট মানে সবচেয়ে পুরু মোটা, এখানে বলছে শুধু থিক। থিক মানে মোটা, সবচেয়ে মোটা কি না? প্যাসেজ থেকে কিন্তু সবচেয়ে কি না এমন তথ্য পাচ্ছি না, নট গিভেন। হ্যাঁ সিম্পল, আর সবই পাওয়া গেছে, কিন্তু সবচেয়ে মোটা কিনা এরকম কোনো তথ্য প্যাসেজ থেকে পাওয়া যায়নি। মোটা ঠিক আছে, আমি বললাম যে তোমার ভাই এলাকার মধ্যে মোটা একজন মানুষ, এখন সে মোটা, ইট ডাজন্ট মিন সে সবচেয়ে মোটা। আবার মোটার দ্বারা এটাও বুঝতে পারলাম না যে সবচেয়ে মোটা না, এটাও বোঝা যাচ্ছে না, মাঝামাঝি, তাই না? সুতরাং এটা হচ্ছে নট গিভেন। নাম্বার 1 নট গিভেন, ভেরি সিম্পল। নাম্বার 2, the only way to remove the bark from cork oak trees is by hand. হ্যাঁ এখানে অনলি দেখে অনেকেই নট গিভেন বলেছেন, যেটা একটু আগে আমি বলেছিলাম। দেখেন এটাই ব্রেক করার জন্য এখানে বলছি যে দেখেন সব সময় সব রুল কাজে লাগবে না। আইএলটিএস খুব মানে একটা গ্যাম্বলিং প্লেস, এখানে প্রচুর গ্যাম্বলিং হয়। এখানে অনলি থাকা সত্ত্বেও আনসার নট গিভেন হচ্ছে না কেন? দেখেন কি বলছে, দ্য অনলি ওয়ে টু রিমুভ দ্য বার্ক ফ্রম কর্ক ওক ট্রিস ইজ বাই হ্যান্ড। যে এর বার্ক বা উপরের খোলস, গাছের উপরের যে বাকল, এটা রিমুভ করার জন্য অনলি ওয়ে, একমাত্র ওয়ে হচ্ছে ইজ বাই হ্যান্ড, হাত ব্যবহার করা। শুধুমাত্র হাতের দ্বারাই এই গাছের বাকলটা খোলা যায়। এটা একদম লাস্টে এই যে এখান থেকে করতে হবে। নো হারভেস্টিং ইজ আ ভেরি স্পেশালাইজড প্রফেশন। আচ্ছা, নো মেকানিক্যাল মিনস, এখান থেকে শুরু। নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক, স্ট্রিপিং মানে রিমুভিং কর্ক বার্ক, হ্যাজ বিন ইনভেন্টেড। কোন মেকানিক মানে মেশিন দিয়ে করার কোন রকমের কি মিনস বা পদ্ধতি আবিষ্কার হয়নি। হ্যাজ বিন ইনভেন্টেড, নো মেকানিক্যাল মিনস। সো দ্য জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিলড ওয়ার্কার্স। যেহেতু কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সুতরাং এই কাজটা হয় স্কিলড ওয়ার্কার্সদের মাধ্যমে। তাহলে ওয়ার্কাররা মানে মানুষ যখন করে, মানুষ কাজ তো করে হাত দিয়ে, সো অনলি বাই হ্যান্ড। আনসার ইজ ট্রু। এই যে হ্যান্ড, অনলি ইজ বাই হ্যান্ড, আনসার ইজ ট্রু। ঠিক আছে, বুঝতে পেরেছি? মূলত স্কিল ডেভেলপ আসলে একটা দুইটা দিয়ে সলভ করলে হয় না। এইরকম প্রসেস ধরে ধরে যদি আমরা 15, 20টা 30টা সলভ করি একটা ক্লাসে, তারপরে ওইটার বেসিসে আবার বাসায় প্র্যাকটিস করি, তখন ওই জিনিসটা পার্মানেন্ট হয়ে যায়, তাই না? অলরাইট, তো অনেকেরই হয় নাই, অনেকের আবার হয়েছে। হ্যাঁ, সবার হয়েছে, সবার হয়নি এরকম না, কারো কারো হয়েছে, কারো কারো হয় নাই। এবার কারোর যদি আমার এই সেগমেন্ট থেকে কোশ্চেন থেকে করতে পারে,
আমি যতটুকু পড়ালাম এখান থেকে কোশ্চেন থাকলে করতে পারেন। আর কোর্স রিলেটেড ইনফরমেশনে আমাদের রফিক স্যার আপনাদেরকে আরো আপডেটেড করবে। রফিক স্যার কি আছেন? জি স্যার আছি, হ্যাঁ। জি। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চেন আছে আমার এই পোর্শন থেকে? ফাইন, ঠিক আছে, তাহলে ওভার টু ইউ, ইউ মে ক্যারি অন। Thank you, sir, for your nice presentation. আসসালামু আলাইকুম গাইস, থ্যাংক ইউ ফর জয়নিং মি। ওয়েলকাম। সো আমরা এখন আসতেছি হচ্ছে সেকেন্ড সেশনে। আমরা সেকেন্ড সেশনে যেটা কথা বলবো, আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম আমরা সফটওয়্যার টিপস এন্ড ট্রিক্স, সেটি হচ্ছে আইডিএস এর অর্থাৎ রিডিং মডিউল থেকে। সো আমরা এখন দেখবো যে কিভাবে আপনাদেরকে আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেই, সেটি হচ্ছে একটু আমাকে বিগ জার্নিতে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায় সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যারা ফার্স্ট টাইম তারা তো মনে হয় বইও কেনেননি, যারা প্রিপারেশন নিয়েছেন অন্য কোথাও বা অনেকে প্রিপারেশন নিয়েছেন কিন্তু স্কোর বুস্ট আপ হচ্ছে না কোনো ভাবেই, তাদের ক্ষেত্রে আমরা কিছু একটা কথা বলবো। আর হচ্ছে কিভাবে আপনারা এত কম সময় দিয়ে কিভাবে স্কোরটা নিতে পারেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। আর আপনাদেরকে আরেকটু হেল্প করবো, সেটি হচ্ছে যে ওভারঅল কিভাবে অ্যাডমিশনটা নেবেন আর আপনাদের জন্য কি কি ফ্রি অফার গুলো থাকছে এটা নিয়ে আমরা কথা বলি। সো আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, টপ কি স্যার দেখা আছে এডুকেশন। আমি একটা বই শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? না স্যার, বই দেখা যাচ্ছে না, আমরা শুধু লগো দেখতে পাইতেছি। শুধু লোগো দেখা যাচ্ছে? কোন একটা আজকে একটা সমস্যা মনে হচ্ছে, কোন একটা সমস্যা ঘটছে শুরু থেকেই। আমি ক্যামেরাটা অন করতে পারিনি এখন পর্যন্ত। এখন কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, ক্লাস রুটিন আছে। আচ্ছা, ক্লাস রুটিনটা আমি আরেকবার আপনাদেরকে এক্সপ্লেন করব। তার আগে যারা লিভ নিতে চান তাদেরকে আমি একটা অ্যাডমিশন ফর্মটা একটু দেখাই। যারা একটু শর্ট সময়ে, আজকে যেহেতু অন টাইম, আমরা বেসিক্যালি এটা শুক্রবারে করে আমরা করে থাকি, এভরি শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে আমাদের অরিয়েন্টেশন ক্লাস হয়, বাট গত শুক্রবার আমরা করতে পারিনি, এই জন্য আমরা এটা নিয়ে এসেছি হচ্ছে আজকে রবিবারে, মাঝে মাঝে রবিবারও হয়। তো যারা লিভ নিতে চান তাদের জন্য আমি একটা ফর্মটা শুধু দেখাই কিভাবে অ্যাডমিশন নেবেন, এরপরে আপনারা কিভাবে শর্ট টাইমে বা কিভাবে আপনার প্রিপারেশন নিয়ে একটা ভালো স্কোর নিতে পারেন। আর যেহেতু এখন একটা ঈদের অফার চলতেছে, বিগ অফার, সেই অফারটাকে আপনারা নিতে পারেন, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি। একটু আমাকে 1 মিনিট অ্যালাউ করেন, আমি আপনাদেরকে অ্যাডমিশন ফর্মটা একটু শেয়ার করি। নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না, অ্যাডমিশন ফর্ম? সো আপনারা যেখান থেকে জয়েন করেছেন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, যেখান থেকে জয়েন করেছেন সেখান থেকে আপনারা আশা করা যায় যে আপনারা ফর্মটা পেয়েছেন। যদি ফর্মটা না পেয়ে থাকেন আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। আর হচ্ছে এখন যেটা আমি জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে আমার এটা এক্সপ্লেন করতে, খুব সহজ। এই ফর্মটা যেখান থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে যেখান থেকে আপনারা জয়েন করেছেন সেখানে দেখবেন যে একটা ভর্তি ফর্ম নামে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা মোবাইল বা ডেস্কটপ থেকে আপনারা এরকম একটা ভিউ দেখতে পাবেন। সেখানে আপনাদের নামটা দেবেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। এইখানে মূলত আমাদের সমস্ত ক্লাসের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে থাকবো এবং আদার্স ইনফরমেশন গুলো আপনারা এখানে পেয়ে থাকবেন। আর একটা মোবাইল নাম্বার দিবেন আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমাদের যে ক্লাস রেকর্ডিং, পিডিএফ এবং লেকচার শিট সহ অন্যান্য যে কোর্স মেটেরিয়াল গুলো থাকবে এগুলো আমরা গুগল ক্লাসরুমে দিয়ে থাকি। আর হচ্ছে ঠিকানা দিবেন, আপনারা কে কোন কোর্সটি করবেন, কে একাডেমিক দিবেন বা জিটি দিবেন। অনেকে হয়তো এটাও বোঝেন না যে কোনটা জিটি কোনটা একাডেমিক বা আমার জন্য কোনটা প্রযোজ্য। তো আমি এটা নিয়ে আর 2 মিনিট পরে কথা বলবো। তো আপাতত আপনারা ইচ্ছা করলে দুটাকেই সিলেক্ট করতে পারেন।
এরপরে শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনারা দেবেন, যেটা হাইস্ট লেভেল সেটা একটা দিলেই হবে। আর এরপরে হচ্ছে কোন কোর্সটি করতে আপনি আগ্রহী, অর্থাৎ এখানে ফুল কোর্স, বিগিনার টু অ্যাডভান্সড এটা সিলেক্ট করতে পারেন, অথবা ক্র্যাশ কোর্স, প্রিপারেশন অর মক টেস্ট অনলি, অর্থাৎ যারা আগে কোথাও প্রিপারেশন নিয়েছেন বাট আপনাদের স্কোরটা বুস্ট আপ হচ্ছে না কোনোভাবেই, তারা যদি এই ধরনের শর্ট কোর্স করতে চান তাহলে আপনারা ক্র্যাশ কোর্সে আসবেন। এই কোর্সে আমরা যেটা করাবো, আপনাদের প্রিপারেশনের 3 দিন করে ক্লাস হয় এবং মক টেস্ট হয়। প্রত্যেক 3 দিনই কিন্তু মক টেস্ট হবে, আর একদিন করে আপনাদের সলভ ক্লাসগুলো হবে। তো এটা হচ্ছে ক্র্যাশ কোর্সের বৈশিষ্ট্য। আর যারা একদম শুরু থেকে শুরু করতে চান, ABCD থেকে শুরু করতে চান, তারা সিলেক্ট করবেন হচ্ছে ফুল কোর্স। তো ফুল কোর্সের ডিউরেশনটা হবে হচ্ছে আপনাদের 2.5 মাস। প্রিপারেশন কোর্সটাও যতক্ষণ পর্যন্ত আপনার স্কোর না আসবে ততক্ষণ ধরে প্র্যাকটিস ক্লাসটা চলবে। আর ব্যাচ টাইমটা হবে হচ্ছে 8:30 থেকে 10টা, আর 10টা থেকে 11:30, যার যেটা প্রযোজ্য হবে টাইমটা সেটাতে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনাদের ঈদ অফার, শুধু এখন 999 টাকা পে করবেন। আর আপনারা কোন স্কোরটা টার্গেট করতেছেন, আপনার ডেজার্ট স্কোর, এই স্কোরটাতে সিলেক্ট করবেন। আর এই কোর্স ফি গুলো আপনাদের আফটার স্কোর পে করতে হবে। আফটার স্কোর মানে হচ্ছে যখন আপনার ফাইনাল টেস্ট দিবেন, দেওয়ার পরে আপনাদের যখন রেজাল্ট হাতে পাবেন তখন আমাদেরকে আনন্দের সাথেই এই যে লাস্টে যে অ্যামাউন্ট গুলো দেখাচ্ছে এগুলো পে করবেন। আমাদের এই 999 টাকা কিভাবে পে করবেন, এখানে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে এবং অনলাইন বিকাশ পেমেন্ট আছে, আর মার্চেন্ট পেমেন্ট আছে, আর পার্সোনাল সেন্ড মানি গুলো আছে। এই নাম্বারগুলোতে পে করবেন। যদি অনলাইনে পে করেন তাহলে অনলাইন অপশনটা নিচের লিঙ্কটাতে সিলেক্ট করে তারপর অনলাইনে পে করবেন। এটা হচ্ছে একটা। আর হচ্ছে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এইখানে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। আপনাদের যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে পাঠাবেন দিবেন, অথবা আপনি করবেন যেটা হচ্ছে ট্রানজাকশন আইডিটা দিবেন, যে কোনো একটা, অর্থাৎ যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটি অথবা ট্রানজাকশন আইডিটা দিবেন, দিয়ে আপনার কাজ শেষ। কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন, না লিখলেও চলবে। এরপর সাবমিট দিলে আপনার ভর্তি কনফার্ম হয়ে গেল। আপনাকে ভর্তি কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনি সকল ডিসকাশন বা সমস্ত ক্লাস লিঙ্ক, সকল ইনফরমেশন, ক্লাস রুটিন ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন। আশা করি যে আপনারা অ্যাডমিশন ফর্ম নিয়ে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চিন থাকে 30 সেকেন্ড সময় দিচ্ছে, আপনারা কোশ্চিন করতে পারেন শুধু ফর্মের উপরে, শুধু ফর্মটা বুঝি নাই অমুক সেকশন, এরকম যদি কারো থাকে তাহলে কোশ্চিন করতে পারেন। ওকে স্যার, বেসিক টু আইএলটিএস এবং স্যার ক্র্যাশ কোর্স দুইটাই কি সেম টাইম ডিউরেশন স্যার? মানে আমাদের দুটা কোর্সের প্যাটার্নটা হচ্ছে আপনার স্কোর না আসা পর্যন্ত আপনাকে আমরা ছেড়ে দিব না। হ্যাঁ, যেমন অন্য অন্য কোচিং সেন্টার যেটা করে, আপনাকে একটা হয়তো 30টা বা 24টা 30টা ক্লাস অফার করে, যে ভাই আপনাকে আমি 10,000 টাকা নিব, আপনাকে আমরা 32টা ক্লাস দেবো বা 38টা ক্লাস দেবো। তারপরে কি হয়ে যায়, তার ক্লাসও শেষ, আপনাদের ক্লাসও শেষ, মানে আপনাকে আর দায়িত্ব নেবে না। তো আমাদের ক্ষেত্রে এইরকম ব্যাপারটা না, কারণ আমরা তো উল্টা পথে চলতেছি। উল্টা পথে কিরকম, যে আপনাকে আমরা কোর্স ফি নিবই তো আপনি পাশ করলে, তার মানে কি আপনি যতক্ষণ পর্যন্ত পাস না করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনাকে থাকবেন। অর্থাৎ এখন 2 মাসেও হতে পারে, 3 মাসেও হইতে পারে, 4 মাসেও হইতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে, কারণ এক একজনের এক এক রকম স্কোরটাও আলাদা। এই জন্য আপনাদের টাইমটা কারোর ক্ষেত্রে বেশি বা কম। বাট মেইন যে কোর্সটা, এই কোর্সটা আপনাদের শেষ হইতে, বেসিক যে কোর্সটা শেষ হইতে 2.5 মাস সময় লাগবে। বাট যারা অ্যাডভান্স লেভেলে যেটা করতে চাচ্ছেন, ক্র্যাশ কোর্স যেটা করতে চাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। এইখানে কিন্তু আপনাদের ফুল ক্লাস হবে না, ফুল ক্লাস হবে হচ্ছে এইখানে বিগিনার টু অ্যাডভান্স কোর্সে। আর এইখানে কোনো ক্লাস পাবেন না। তবে যদি কেউ মনে করেন স্যার আমি এই যে এটাও করতে চাই, প্রিপারেশনটাও করতে চাই, কারণ কি আগে থেকে আমি প্রিপারেশন নিয়েছি, আবার অনেক ক্ষেত্রে আমার হয় না, আমি ক্লাসও করতে চাই, সেক্ষেত্রে করতে পারবেন। আর হচ্ছে এইটা মূলত হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে আছেন, একটা পজিশনে আছেন, হয়তো 5 আসতেছে বা 5.5 আসতেছে, এরপরে আসতেছে না, তাদের ক্ষেত্রে হচ্ছে ক্র্যাশ কোর্সটা বেসিক্যালি। কারণ কি তারা কিন্তু পড়েছে কোথাও না কোথাও। আর যারা আপনারা একবারে ক্লাস কখনোই করেননি তারা তো এটা পারবেন না। এখন এটার জন্য আপনাদেরকে আগে বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে, তারপরে আপনি এটাতে আসতে পারবেন। এখন কোর্সের ডিউরেশনটা কত, তাহলে বলে দিলাম হচ্ছে যে এটা বেসিক থেকে অ্যাডভান্স যেটা, সেটি কিন্তু আপনাদের 2.5 মাসের কোর্স। আর এই ক্র্যাশ কোর্সটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি আগের প্রিপারেশনটা কতটুকু আছে, আরো কতদিন ক্লাস করলে এটা স্কোর পেয়ে যাবেন, এটা নির্ভর করবে আপনার উপরে। এই ক্লাসটা হবে 3 দিন সপ্তাহে, আর এই ক্লাসটা হবে সপ্তাহে 5 দিন। এই হচ্ছে পার্থক্য। ওকে
স্যার উপরে আরেকটা জিনিস বুঝিয়ে বলছিলেন, উপরে এই যে স্যার নিচে আরেকটু নিচে স্যার ওই যে ইয়েটা আর কি, দুইটা জিনিস, আরো দুইটা অপশন আছে যে একটা জিটি আর একটা কি যেন বললেন, ও ওটা আচ্ছা সম্পর্কে বলছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটা ধন্যবাদ। আপনাদের এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে একাডেমিক এবং জিরান ট্রেনিং, যারা শুধুমাত্র পড়াশোনা করতে যাবেন দেশের বাইরে, হ্যাঁ, স্টাডি ফর অ্যাব্রড, এইটা মানে বিদেশে যারা পড়াশোনা করতে যাবেন তাদের জন্য এইটা, মানে আপনারা এটাতে সিলেক্ট করবেন। শুধুমাত্র পড়াশোনা, পড়াশোনা বাদে যত প্রকার ভিসা আছে সেটা কিন্তু এই সার্টিফিকেটটাতে কাজ করবে না, তখন আপনাদের লাগবে জেনারেল ট্রেনিং। এই সার্টিফিকেটটা হলে পড়াশোনা বাদে সকল প্রকার ভিসা, সেটা ইমিগ্রেশন হোক, ইমিগ্রেন্ট হোক, রিফিউজি বিষয় হোক, অথবা আপনার হচ্ছে বিজনেস বিষয় হোক, অথবা জব অফার হোক, এরকম যে কোনো ভিসার জন্য যে আপনাদের আইএলটিএস এর যে স্কোরটা লাগবে তার নাম হচ্ছে জেনারেল ট্রেনিং এইটার। তো এইটা দিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে যেতে পারবেন না। আর যারা পড়াশোনা করার জন্য যে আপনি একাডেমিক সার্টিফিকেট নেবেন, এটা দিয়ে কিন্তু আপনি এই সমস্ত অফারগুলো নিতে পারবেন না। আর যদি দুটাই নিতে চান তাহলে দুটাই আপনাদের করতে হবে। এই জন্য আপনাদের চাইলে আপনারা দুটাই আমাদের কাছে কোর্সটা করতে পারেন এবং এটার জন্য অ্যাডিশনালি কোনো ফি দিতে হবে না। স্যার আইএলটিএস এসি এবং জিটির মধ্যে সহজ কোনটা হয় আর কি? কোনটা পাস করা একটু সহজ, স্কোর বেশি ভালো পাওয়া যায় সহজে? এটা সহজ আর কঠিন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনার পারপাস, আপনি কি পারপাসে আপনি যাবেন। যদি মনে করেন যে স্যার আমি বিদেশে যাবো পড়াশোনা করতে যাবো, তাহলে তো আপনার সহজটাতে তো লাভ নাই। আপনার তো ঠিক আছে, এটা ঠিক আছে, পারপাসটা ভিন্ন, মানে কোনটা একটু সহজ আর কি স্যার পড়াশোনার ক্ষেত্রে? সহজ কিন্তু নাই, দুটাই কঠিন। ঠিক আছে, দুটাই কঠিন কেন আমি আপনাকে এক্সপ্লেন করি। অনেকে আপনাকে বলবে যে ভাই আপনার হলো যে জেনারেল ট্রেনিং এর যে রিডিংটা আছে এটা একাডেমিক এর চাইতে একটু সহজ। হ্যাঁ, ওয়ার্ড মিনিং এর দিক দিয়ে সহজ, কিন্তু আপনি স্কোরের দিক দিয়ে আপনার জন্য হার্ড। কারণ 23টা পেলে পরে তাহলে 6 পাই হচ্ছে একাডেমিক যারা মানে পরীক্ষা দেন তারা, আর আপনাকে 6 পেতে গেলে পরে 30টা রাইট আনসার করতে হয়, মানে 60টা বেশি, মানে হিউজ একটা চ্যালেঞ্জ আছে এখানে। মানে আপনার জন্য কোশ্চেনে ওয়ার্ড মিনিং গুলো সহজ, বাট আপনাকে রাইট আনসার করতে হবে বেশি। আর একাডেমিকতে ওয়ার্ড গুলো হার্ড, বাট আপনাকে কোশ্চেনে রাইট আনসার করতে হবে কম। আপনি এখন যেভাবে নিতে পারেন হার্ড হার্ড সব আপনার তার মানে স্যার যখন পরীক্ষা দিব আমরা ব্রিটিশ কাউন্সিলে যখন আবেদন করব তখন সিলেক্ট করা লাগবে আমি কোনটার জন্য যাব, এটাই তো না স্যার? সরি আরেকবার বলেন। স্যার আমি বলতে চাইতেছি যখন আমরা পরীক্ষার আবেদনটা যখন করব ব্রিটিশ কাউন্সিলে, তখন যে আমাদের তখন সিলেক্ট করতে হবে আমরা কোনটাতে পরীক্ষা দিব, না স্যার? হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে আগে থেকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন আইএলটিএস এর জন্য প্রিপারেশন। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো করছি, আমরা শুনতে পাচ্ছি, আমি উত্তর দিচ্ছি তো এই জন্য। স্যার আমি ক্লাস থেকে একটু লিভ নিতেছি, এখন ভালো লাগতেছে না। ওকে, হ্যাঁ, আপনার যে ওই যে অ্যাডমিশন ফর্মটা দিয়েছি এই জন্য অনেকে লিখেছেন যে আমি লিভ নিতে চাই, তো আপনাদেরকে আমি ফর্মটা দিয়ে ফেলেছি। আপনারা অ্যাডমিশন ফর্মটা যদি কেউ না পেয়ে থাকেন, জাস্ট আপনারা যারা লিভ নিতে চাচ্ছেন তারা লিভ নিতে পারেন। আমি একটু 1 মিনিট, এইটা আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখেন, হ্যাঁ, অথবা নাম্বারটা লিখে রাখেন। এইটাতে নিয়ে আপনার কালকের মধ্যে অ্যাডমিশনটা নিতে হবে। আর আজকে যদি আপনারা অ্যাডমিশন নেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু অফার আছে। আমি একটু অফারটা দেই 1 সেকেন্ডে আপনাদের, এটা একটু দেখেন, হ্যাঁ। সো এইটা হচ্ছে আপনাদের যারা, আমরা তো যে মেইন কোর্সটা তো আপনাদের দিবই, পাশাপাশি হচ্ছে আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিন্তু এই বেসিক গ্রামার ফর আইএলটিএস এই কোর্সটা কিন্তু আপনি পরে করেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে 2500 টাকা অ্যাডিশনালি। আর হচ্ছে তবে আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটা অবশ্যই ফ্রি থাকবে। আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে প্রিপারেশন কোর্স। দেখেন যে 2.5 মাস পরে কিন্তু আপনাদের প্রিপারেশন কোর্সে প্রয়োজন পড়বে। যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু এটাও আজকে 4000 টাকা লাগে তাদের ক্ষেত্রে, কিন্তু আজকে অ্যাডমিশন নিলে এটাও ফ্রি পাবে। আরো যাদের আপনাদের রিডিং এ প্রবলেম আছে, ভোকাবুলারিতে আমাদের পরীক্ষা হয় সপ্তাহে 2 দিন, এটাও যদি আপনার পরে করে তাহলে লাগবে হচ্ছে 2500 টাকা। আজকে যদি অ্যাডমিশন নেন তাহলে এটাও ফ্রি থাকবে। আর একটা ফ্রি শেষ করে দিই, একটু ধৈর্য ধরেন। লিসেনিং ক্লাসে এটাও আপনাদের জন্য ফ্রি থাকবে। আজকে যারা অ্যাডমিশন নেবেন 2500 টাকা, এটাতে যাদের প্রবলেম থাকে তাদের জন্য এক্সট্রা ভাবে ক্লাস হয়, বাট আজকে অ্যাডমিশন নিলে এটা ফ্রি। আরেকটা লাস্ট ফ্রি থাকবে সেটা হলো স্পিকিং মডিউলের উপরে। স্পিকিং এ যাদের তো আমাদের তো একটা ফুল ক্লাস হবেই, 10টা ক্লাস হবে। এছাড়াও আমাদের যে স্পিকিং আড্ডা, তারপর অ্যাপস আছে, সেগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটার জন্য আলাদাভাবে 2,500 টাকা দিতে হয়, বাট আজকে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য এটা আজকে ফ্রি থাকবে। তার মানে ফ্রি অফারগুলো থাকছে অলমোস্ট, যদি যোগ করেন সবগুলো মিলে প্রায় 14,000 টাকার কোর্স থাকবে। এগুলো কিন্তু আপনাদের ফ্রি পাচ্ছেন। এরপরে আর কোনো কিছুর জন্য আপনাদের আইএলটিএস এর ফুল প্রিপারেশনটা হয়ে যাবে। এটার জন্য আর আপনাদেরকে আদার্স অন্য কোনো কোর্স করার প্রয়োজন হবে না।
এটাই আপনাদের ফাইনাল। কারণ কি আপনাদের কিন্তু অনলি দেখেন যে 4টা মডিউলে আপনাদের পরীক্ষা দিতে হয়, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। বাট এগুলোর জন্য আপনি যদি ফুল প্রিপারেশন নিতে চান তাহলে কিন্তু আপনাদের গ্রামার, ভোকাবুলারি এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ যে আপনাকে ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি কিন্তু বলে দিচ্ছে যে আপনাকে গ্রামেটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আপনাকে লাগবে, এখানে এই যে লেক্সিক্যাল রিসোর্স কিন্তু আপনার লাগবে, এরা তারা ব্যান্ড ডিসক্রিপশনে বলে দিয়েছে। আপনার হচ্ছে রাইটিং এবং স্পিকিং মডিউলে কিন্তু এগুলো লাগবে। আমরাও না পড়ায় আপনাকে আমরা ভালো একটা স্কোর আমরা গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আমরা বাধ্য হয়েই বলতে পারেন যে এগুলো এখন ফ্রি দিচ্ছি। এগুলো একসময় আমরা টাকা নিতাম, বাট এখন বলতে স্যার তাহলে ফ্রি দিচ্ছেন। এই ফ্রি দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে এই কারণে, কিন্তু আপনাকে যদি আমরা এই সমস্ত না পড়াই, আপনাকে আমি যতই কিছু করি না কেন, আপনি স্কোর নিয়ে আসতে পারাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই জন্য আমরা দিচ্ছি। আর এই জন্য আপনারা যে সুযোগটা নেবেন যেটা আমরা দিচ্ছি, সো আপনাদের কাজ হচ্ছে আজকে অ্যাডমিশনটা নিয়ে এই অফারগুলো নিয়ে নেওয়া। আর যদি কালকে অ্যাডমিশন নেন তাহলে তো আপনারা অ্যাডমিশনে পেমেন্টটা তো ফুলি দিবেন, বাট এই অফারগুলো পাবেন না। তখন আপনাদের কিন্তু এই কোর্স ফিগুলো এক্সট্রা হবে দিতে হবে। সো এটা হলো আপনাদের বেসিক একটা ইনফরমেশন ছিল। আর যারা লিভ দিতে চান, এটা অফারটা পেয়ে গেলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নেন অথবা লিখে নেন। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর হচ্ছে আমরা একটু ডিটেলস দেখবো এখন, যারা আপনারা জয়েন করেছেন, যারা বেসিক ইনফরমেশন আপনাদের কাছে নেই আইএলটিএসটা নিয়ে। এরপরে আমরা হচ্ছে প্রিপারেশনের ব্যাপারটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা ভর্তি হবেন। নাম্বারটা আকাশ ভাই বলেন, আপনি একটু মনে হয় তারা আছে নাকি আপনার? অ্যাডমিশন হওয়ার নাম্বারটা দেখান, আমি এখনই অ্যাডমিশন হতে চাই। হ্যাঁ, আপনাকে তো আমি দিলাম এই যে অ্যাডমিশনের জন্য আপনাকে তো আমি দিলাম একটু আগে ভাই, ফর্মে দেওয়া ছিল। আপনি ফর্মটা কি পেয়েছেন? না, আমি তো একটু আগে মাত্র ক্লাসে জয়েন করছি, আমি আগের কি দিছেন পাই নাই কিছু। আচ্ছা, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লেখেন আগে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখেন অথবা স্ক্রিনশট নেন। আচ্ছা, একটা মিনিট স্যার, একটা মিনিট। এবং আমি আপনাদের যারা পাননি আমি চ্যাট বক্সেও প্রয়োজনে দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা, আমি তো হচ্ছে স্যার আমি তো গ্রাম থেকে আসছি, তো এখন টাকা নেই। হ্যাঁ স্যার, আমি মেসেজ দিছি এই নম্বরে, প্রথম নাম্বারটা লাস্টে 69 নাম্বার আমি মেসেজ দিছি। ও আচ্ছা, হ্যাঁ আপনাকে পেয়েছি, আপনাকে ফর্মটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা স্যার, আমি যেটা বলছিলাম স্যার। জি স্যার বলুন। স্যার হচ্ছে যে আমি তো হচ্ছে গ্রামের বাড়িতে, এখন তো স্যার 10:25, 10:30 বাজে। এখন তো বিকাশ দোকান হতে শুরু করে সবকিছু মোটামুটি বন্ধ হয়ে গেছে আর কি স্যার। এখন আমি ভর্তি হব, কিন্তু আজকের না হতে পারে যে ওই অফার গুলো থাকবে না, কি করতে পারি স্যার? এটা তো বিগ প্রবলেম। অবশ্যই স্যার। আচ্ছা আকাশ ভাই, আপনাকে আমি ফর্মটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা ভর্তি নেবেন আজকে তারা আমাদের যেহেতু 30 জনের ব্যাচ, গত সপ্তাহে আমরা অ্যাডমিশন নিয়েছি, সেখানে প্রায় 10-12 জন ওয়েট করতেছে আপনাদের জন্য। হ্যাঁ, আর বাকি হলো যারা অ্যাডমিশন নেবেন তাদের সহ আমরা কাল থেকে নতুন সোমবার থেকে মঙ্গলবার থেকে নতুন করে ক্লাসটা শুরু হবে। স্যার, আমি কি এখন ভর্তি ফর্মটা পূরণ করে পেমেন্ট করে দেব? হ্যাঁ, আপনি আগে পেমেন্টটা করে দিবেন, দেওয়ার পরে আপনি ফর্মটা পূরণ করবেন। কারণ ওই যে আপনার ফর্মে কিন্তু আইডিটা লাগবে, ট্রানজাকশন আইডি অথবা যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারটা লাগবে। এই জন্য আপনার পেমেন্ট করে ফর্মটা পূরণ করলে আপনার জন্য সহজ হবে। এখন 999 টাকা আমি পেমেন্ট করে দিতেছি না? জি জি জি। বিকাশ পার্সোনালে দেই, তাই তো? সেন্ড মানি আপনার ইচ্ছা, আপনি পেমেন্টও করতে পারেন, আপনার সেন্ড মানি করতে পারেন, স্যার মাস্টার নাম্বার দেওয়া আছে, যেকোনোটাতে করলে। আচ্ছা, আমি এখনই করে দিতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি তো সকালবেলা পেমেন্ট করছিলাম স্যার আপনাদের এই নাম্বারে। সাইফুল ইসলাম। হ্যাঁ জি জি, নগদ। আপনারা সকালবেলায় 4 জন ভর্তি হয়েছেন, 4 জনকে আমরা আপনাদের কনফার্ম করে রাখছি। হ্যাঁ, আমি আসলে ক্লাসে ফার্স্টে জয়েন করতে পারি নাই, আসলে আমি ভালো করে বুঝি নাই কি লাস্টে এই ক্লাসটা কি। আপনি থাকেন আর শুনতে থাকেন। আর কাল থেকে যখন ক্লাস শুরু হবে, কালকে তো না, পরশুদিন থেকে যেদিন শুরু হবে, মঙ্গলবার থেকে, সেদিন থেকে আপনাদের আগে কোর্স ডিটেইলসটা আপনাকে আগে দেখানো হবে, কি আপনাদের কি প্ল্যানিং আছে, কবে কোন ক্লাস হবে, সেই ক্লাসগুলো নিয়ে আপনি জানতে পারবেন ডিটেইলস। ঠিক আছে? জি জি স্যার। জি, যেটা বললেন বিগ প্রবলেম, এখন কি করা যায় স্যার? প্রবলেমের মধ্যে কে কে আছেন? সত্যি সত্যি প্রবলেমে আছেন কে কে? আমি সত্যি সত্যি প্রবলেম স্যার, ইচ্ছা থাকলে উপায় নেই আর কি স্যার, প্রচন্ড ইচ্ছে উপায় নাই। আর আমার বিকাশ টাকা নাই, সম্ভবত 100 কত টাকা আছে মনে হয়, সব মিলে পারতেছে না আর কি স্যার।
আর কেউ আছেন যে পেমেন্ট নিয়ে এই আজকে এখন করতে পারছেন না? স্যার পেমেন্ট কমপ্লিট স্যার। হ্যাঁ আকাশ। আপনি আকাশ ভাই পেমেন্ট করেছেন তাই তো বিকাশে? হ্যাঁ হ্যাঁ লাস্টে লাস্ট নাম্বারটা কত? 56। 256, রাইট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসতেছে। আপনি ফর্মটা এখন পূরণ করবেন, হ্যাঁ? ফর্ম আচ্ছা। কিন্তু আসে নাই। ওকে, তো আমরা কমপ্লিট ওয়ান্ট টু পে নাও। হ্যাঁ, শাহরুল ভাই ইসলাম, শাহরুল ইসলাম ভাই মনে হয় ক্লাস আছেন কিনা জানি না। হ্যাঁ, করে দেন, সমস্যা নেই। স্যার এখানে ক্লাস টাইম নিয়ে একটু বলতে চাচ্ছি স্যার। এখানে আমাদের দুইটা ক্লাস টাইম রয়েছে। আমি যদি 8:30 ক্লাস টাইম বুক করি, পরবর্তীতে কোনো কারণে মিস করলে 10টা ক্লাস কি অ্যাটেন্ড করতে পারবো? না, দুটা জিনিস আলাদা আলাদা ক্লাস হয়। হ্যাঁ, দুইটা ক্লাস আলাদা হয়। যদি মিস করেন তাহলে তো রেকর্ডিং ক্লাসগুলো থাকবে, সেটা আপনি করতে। দুইটা ক্লাস আলাদা হয়। স্যার এই ক্ষেত্রে স্যার দুইটাই কোর্সই কি সেম টিচাররাই নেবেন এবং না সেম সময়? অবশ্যই একদিনে দুটো টিচার ক্লাস নেয় না, একটাই একজন নেয়। 8টার ব্যাচ একজন নেবে, 10টার ব্যাচ আরেকজন নেবে। স্যার স্ক্রিনের নাম্বারগুলো স্যার এই ক্ষেত্রে কি জানা সম্ভব যে 8টার শিডিউলে কোন স্যাররা টিচার ক্লাস নেবে এবং 10টার এটা আগে শিডিউলে? থেকে বলা মুশকিল, হ্যাঁ, কারণ যে লং টাইম তো, আড়াই মাসের শিডিউল আগে থেকে রেডি করা যায় না। কিন্তু আপনি বললেন যে এখন কে নিচ্ছে। এখন যেমন সাইমন স্যারের রাইটিং ক্লাস, আর হচ্ছে ইফতেখার স্যারের ক্লাস চলে হচ্ছে আপনার স্পিকিং। আমি নেই হচ্ছে গ্রামার ক্লাসটা আমাদের সাথে নেই। স্যার স্ক্রিনের নাম্বারটা তো বিকাশ নাম্বার না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বিকাশ নাম্বারটা পাচ্ছেন না আপনারা? একটা জিনিস জানার ছিল, জি, ওই যে বিগিনার টু অ্যাডভান্স এই কোর্সটা কত মাসের? 2.5 মাস। এটা 2.5 মাসের কোর্স। আর প্রিপারেশন এন্ড মক টেস্ট অনলি এগুলা ক্র্যাশ কোর্স? ক্র্যাশ কোর্সের হচ্ছে এটা আপনার উপর নির্ভর করবে যে আগের থেকে আপনার প্রিপারেশন কতটুকু আছে, এটার উপর নির্ভর করবে। হ্যাঁ, মানে এটা কি 2 মাস লাগবে না 3 মাস লাগবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার আগের প্রিপারেশনের উপরে। স্যার পার্সোনাল নাম্বার কোনটা? ও ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন আমি এবার দিয়েছি। হ্যাঁ, যে তো আপনারা পাচ্ছেন না। ওকে, স্যার রিফাত বলছিলাম। হ্যাঁ স্যার আমি এখনই পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্ট আফটার হলো ফর্মটা পূরণ করতেছি। হ্যাঁ, আফটার পেমেন্ট করবেন। হ্যাঁ, ফর্মটা পরে করবেন, কারণ ওই যে আইডি নাম্বারটা লাগবে। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় একটু মানে আপনি ক্লিয়ার করেছেন, তারপর জানার জন্য জিজ্ঞাসা করা। যেটা আইএলটিএস ফুল কোর্স যেটা বলতেছেন, এটা হলো 0 থেকে শুরু হবে বলা যায়? বলা যায় না, আমরা শুরুই করি 0 থেকে, মানে ABC থেকে শুরু করি। ও ওকে স্যার, থ্যাংক ইউ। এটা জানতে চাই। মানে কোনো কিছু ছাড়ে দিয়ে আপনার পড়াইলে তো আবার পড়াইতে হয় এগেইন। হ্যাঁ হ্যাঁ স্যার, এটার জন্য মূলত দেখা যাচ্ছে আমি কোচিং করতেছি অলরেডি। আমরা তো রিস্কটা নিয়েছি এই কারণে যে আপনাকে শিখাইতে না পারলে আপনি স্কোর পাবেন না, স্কোর না পেলে বলে আমরা টাকা পাবো না। জি স্যার, খুব ঝামেলায় আছি। স্যার ভর্তি ফর্মে একদম সবশেষে ইউর ওপিনিয়ন এটা কি লিখবো এখানে? কিছু লিখতে পারেন, না লিখতে পারেন, সবার শেষে অংশটুকু না লিখলেও চলবে। হ্যাঁ ঠিক আছে স্যার পেমেন্ট করলে তো হবে এটা, তাই না? জি স্যার পেমেন্ট তো করতে পারবো, বিকাশ পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করতে পারবেন। ওকে স্যার। অ্যাডমিশন ফর্ম তো কমপ্লিট, এখন আর কোনো কাজ আছে? আপনার নাম হচ্ছে কি? আরিফুল ইসলাম আকাশ? হ্যাঁ হ্যাঁ আরিফুল ইসলাম আকাশ। হ্যাঁ, আপনার ফর্মটা চলে আসছে, আমি কনফার্ম করে দিচ্ছি। আমি বেস্ট টাইম দিছি রাত 10:30 8:30 থেকে 10:30 পর্যন্ত। ওকে ওকে স্যার আমি পেমেন্টটা দিচ্ছি স্যার। আমি আমির হোসেন। আপনার হচ্ছে আমির হোসেন। আমির হোসেন ভাইয়ের লাস্টে কত? 049 30 না 320 স্যার। 320 টাকা পাঠিয়েছেন। এই কি স্যার businesscity.com স্যার, businesscity.com আপনার বিকাশ মার্চেন্টটা? ও আপনি মার্চেন্টে পাঠাইছেন, বুঝতে পারছি। স্যার বিকাশ মার্চেন্ট businesscity.com না স্যার? হ্যাঁ হ্যাঁ, বিজনেস।
স্যার আমি পেমেন্টটা করে দিচ্ছি, বাট আমার স্যার ওই ক্লাস টাইমটা একটু ইস্যু আছে, যে ওইটা পরে সিলেক্ট করতে পারবো তো স্যার। ওকে, কোনো সমস্যা নেই। 302 হচ্ছে 302 এটা হচ্ছে আপনার আমির হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা আরেকজন দিয়েছেন 320 থেকে দিছি স্যার। স্যার 320 থেকে দিছি। 320, হ্যাঁ পেয়েছি, 320 থেকে পেয়েছি। আর 67 যদি একটু কাইন্ডলি চেক করতেন। 867 কাট 867 ও জি স্যার 1867 40 স্যার 41 কাট 241 পয়সা 241 পয়সা বিকাশ পেমেন্টে দিছি। পয়সা আপনি পেমেন্ট দিয়েছেন? হ্যাঁ ম্যানেজ হয়ে গেছে স্যার। স্যার আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে, মানে কালকের দিনের পর দিন। ব্যাচ অনুযায়ী যে ব্যাচের ওই ব্যাচ অনুযায়ী না? আমরা প্রথম দিনে ক্লাসটা আমরা করবো হচ্ছে 9:30টার সময়। প্রথম দিন ক্লাসটা সবাই মিলে আমরা ক্লাসটি করবো 9:30টার সময়, 9:30 মিনিটে। ঠিক আছে, সবাই তারপর মিলে ক্লাসের আগে অ্যাডমিশন নিতে ক্লাস, হ্যাঁ তার মেসেজের সাথে আমরা 9:30টার সময় ক্লাসটা করব। আমারটা কনফার্ম হয়েছে ফয়সাল? রাশিদুল ইসলাম ফয়সাল ভাইয়ের আপনার ফর্মটা পাচ্ছি না, ফর্মটা কিন্তু আসে নাই। না না আমি তো ফর্ম দিই নাই স্যার, আমি হচ্ছে মানে টাকাটা করছি আর কি। আমার কি ফর্ম পাঠাইছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ফর্ম তো পাঠিয়ে দিয়েছি, ফর্ম দেখেন দেওয়া আছে। ফর্মে হোয়াটসঅ্যাপের যে একটা গ্রুপ লিংক ছিল, ওই লিংকটা তো এখন আর করে যে আমাদের কোনো গ্রুপে আলাদা জয়েন করাবেন? হ্যাঁ অবশ্যই, পেমেন্টে যারা দিচ্ছে তাদেরকে নিয়ে তো আলাদা গ্রুপ হবে। হ্যাঁ সেটা কি ক্লাসের আগের দিন করে দিবেন তাই না, নাকি এখনই? হ্যাঁ আজ কালকে সকালের মধ্যেই আপনাদেরকে নিয়ে গ্রুপ হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনি তো আমাদের মেসেজ দেবেন, আপনি আমাদের ইনবক্সে মেসেজ করে লিংক দিয়ে দিবেন। জি আমাদের হোয়াটসঅ্যাপ আপনাদের আমরা যেমন কনফার্ম করছি, যারা ফর্ম ফিল আপ করছেন তাদের কনফার্ম হচ্ছে 200 আরিফুল ইসলাম আকাশ, সেটা কনফার্ম হয়েছে না? আমার ফর্মটা পাইছেন না? আপনার ফর্মটা কত, কি নাম? আরিফুল ইসলাম আকাশ। হ্যাঁ এটা তো আপনি তো অনেক আগে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আরিফুল ইসলাম আকাশ 256 আমরা তো হয়েছে। হ্যাঁ 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 আপনাদের হচ্ছে আকাশ ভাইটা হচ্ছে, আমির হোসেন ভাই হচ্ছে, রাশিদুল ইসলাম হয়েছে, মেহেদুল ইসলাম, রিফাত একটা কনফার্ম হয়েছে, সাইকুল ইসলাম ভাইটা কনফার্ম হয়েছে, মাসুদ রানা ভাইটা কনফার্ম হয়েছে, আর হাবিবুর রহমান ভাইটা কনফার্ম হয়েছে যারা আজকে এবং যারা দিয়েছিলেন। স্যার আমি পেমেন্ট করছি, বাট ফর্ম দেইনি এখনো। আপনি ফর্মটা দেন। হ্যাঁ ফর্মটা দেন। স্যার আমি কি ক্লাস 10 তাহলে 8:30টায় চুজ করব স্যার? করেন, সমস্যা নেই। যদি কেউ চয়েস চেঞ্জ করতে চান আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ ওকে স্যার। আমি স্যার রকেটে পেমেন্ট করছি, লাস্টে 506। রকেটে দিয়েছেন, আপনার লাস্ট নাম্বার হচ্ছে 6 স্যার। 506। জি স্যার 506। ফর্ম সাবমিট করেন নাই স্যার? ফর্ম সেন্ড করে দিচ্ছি, এখন ফিল করুন। এখন দেন। হ্যাঁ আর হচ্ছে আপনি দিয়েছেন 103 থেকে যিনি দিয়েছেন আপনি কিন্তু ফর্ম সাবমিট করেন নাই। আচ্ছা এটা গেল হচ্ছে রকেট। আর বিকাশ থেকে আপনারা যারা দিয়েছেন 256 আপনি এখনো ফর্মটা সাবমিট করেননি 256। আর হচ্ছে 484 আপনি কেমন দেননি, আপনার ফর্মও আসেনি। 484 থেকে যদি করেছেন আপনি পেমেন্ট ফর্ম ফিল আপ করেননি, সাবমিট করেননি। আর হচ্ছে 890 থেকে হ্যাঁ আসছে ইয়াসমিন, সাদিয়া ইয়াসমিন। আপনি কি ক্লাসে আছেন? জি আছি। হ্যাঁ আপনারটা আসছে, আপনার ফর্মও আসছে, পেমেন্টও আসছে।
890 থেকে পাঠাইছেন তাই না? জি হ্যাঁ। ওকে, আপনার আসছে। আর হচ্ছে 41 হ্যাঁ, এবার 41 কি জানি পাঠিয়েছেন না, 41 না, 1 801 801 আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন? আমি পেমেন্টটা করতেছি, জাস্ট ফর্মটা ফিল আপ করে দিলাম আর কি। ওকে হ্যাঁ, সূর্য ভাই পেমেন্ট করনি এখনো। আর হচ্ছে এখন দিয়েছেন। স্যার যদি গুরুত্বপূর্ণ আর কিছু না থাকে তাহলে কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারেন। আজকে আমরা তাহলে ওদিকে যাচ্ছি না, আমরা ফার্স্ট ক্লাসে আমরা ডিটেইলসটা দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর যদি কোনো গুরুত্বপূর্ণ যে হোয়াটসঅ্যাপ লিংক কিছু, এটা আপনার পার্সোনাল ইনবক্সে একটু কাইন্ডলি জানাই দেন। আপনি সবগুলো, আপনাকে আর কিছুই করতে হবে না। আমি এই আপনাদের গ্রুপ হলো 730 নম্বর ব্যাচ। হ্যাঁ, ব্যাচ নামটা মনে রাখেন 730। আর যদি কোনো সমস্যা হয়, এই উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে না, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে। হ্যাঁ, 730 কি বললেন, কি মনে রাখতেন? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যে কোনো প্রবলেম হলে এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, যে কোনো প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। স্যার আমার ফর্মটা সাবমিট হয়েছে, একটু চেক করবেন কাইন্ডলি স্যার। রানা আহমেদ। নাম হচ্ছে রানা আহমেদ স্যার। রানা আহমেদ ভাইয়ের ফর্ম। হ্যাঁ, রানা আহমেদ ভাইয়ের ফর্ম আসছে। পেমেন্ট 150 কি পেমেন্ট করেছেন? জি স্যার, রকেটে পেমেন্ট করছি 506। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আবেদনটা হয়েছে স্যার। এক মিনিট ভাই, আমি রানা ভাইটা একটু দেখে নিই। 150 রকেটে স্যার লাস্টে 6 আছে, 150 করো 506। ঠিক আছে, 506 হচ্ছে রানা আহমেদ, তাই তো? জি ভাই, জি স্যার। ফর্মে কি নাম্বারটা লিখছেন? হ্যাঁ, নাম্বার লিখে দিছি, মেনশন করে দিছি। 506 লিখছেন। ঠিক আছে, ওকে, আমি কনফার্ম করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে হচ্ছে ফয়সাল ভাই না? হ্যাঁ, 241 নাম্বার, লাস্টে 241। 241 আপনার লাস্টে কত? এই 525 এটা আপনার ফর্ম, তাই না? জি, 523 নাম্বারটা হলো 241 নাম্বার থেকে এটা গেছে আর কি। পেমেন্টটা দিবেন হলো 240। হ্যাঁ, 241 নাম্বার থেকে পেমেন্টটা দিছি আর কি, আমার নাম্বার থেকে। আর হলো আপনার মোবাইল নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 523। হ্যাঁ, লাস্টে হচ্ছে 523 হোয়াটসঅ্যাপ নাম্বারটা। ওকে, আমি কনফার্ম করে দিয়েছি। ওকে ওকে। তো স্যার আজকে কি আর কোনো ক্লাস হবে? না, আজকে আর কোনো ক্লাস নেই। আজকে তো ভর্তি। আপনারা কালকে আপনাদেরকে আমরা গ্রুপ করে দিয়ে দেবো। রাতে আমি করে দিতে পারি গ্রুপটা। আর হচ্ছে কালকে কয়টা ক্লাস নেবেন? মঙ্গলবারে 9:30টার সময় ক্লাস হবে, মনে রাখেন। হ্যাঁ, সবার প্রথম দিন ক্লাস হবে 9:30টার সময়। কালকে হবে না, মঙ্গলবারে হবে না স্যার? কালকে শুধু ভর্তি হবে, আজকে আর কালকে ভর্তি। আর মঙ্গলবারে আপনাদের গ্রুপে দেখেন লেখা আছে। হ্যাঁ, মঙ্গলবারে 9:30টার সময় ক্লাস হবে, 9:30, মনে রাখবেন। এই গ্রুপে আপনাদের অ্যাড করে মেসেজ দিয়ে দিবেন। আলাদা গ্রুপ করে দিবেন, এই তো? জি জি জি, আলাদা গ্রুপ হবে। স্যার আরেকটা পেমেন্ট করছি আমি, আমারটা 801 লাস্টে সেন্ড মানি করছি বিকাশে। 801 আপনি ফর্মটা দেন। হ্যাঁ, ফর্মটা দিয়ে রাখছি যে তুর্য। হ্যাঁ হ্যাঁ, তাজিলুল ইসলাম না? তুর্য, সরি, তুর্য। মাত্র 5 টাকা পাঠান। তুর্য ভাইটা আসছে আপনার ফর্মে 801। হ্যাঁ, আসছে। ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে। আর আরো ফর্ম করছেন হলো 408 নাহারুল ইসলাম ভাই আর মুরাদ হোসেন। আপনাদের নাম্বার কত পেমেন্টে? মুরাদ হোসেন ভাই কত নাম্বার? আসসালামু আলাইকুম। জি, আমার শেষে 41 নাম্বার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি কি পেমেন্ট করছেন?
হ্যাঁ আমি পেমেন্ট করছি, ফর্মটাও পূরণ করছি। আপনি পেমেন্ট করছেন 941, হ্যাঁ 941 পেয়েছি, 50941। হ্যাঁ হ্যাঁ আমি কিছু বুঝতেছি না, আমারটা এরকম হচ্ছে কেন? সূর্য ভাইয়ের ট্রানজেকশন আইডিও লিখে দিয়েছেন তাই না? 30Z, ওকে। মুরাদ ভাই এটা হচ্ছে কারণ বলছি 41। জি ভাই বলুন। আমারটা লাস্ট আছে 08408, আমি পেমেন্ট করছি প্লাস ফর্মটাও পাঠিয়ে দিছি। 408 এ আপনার ট্রানজেকশন আইডি হচ্ছে জিকিউপি। আপনার হচ্ছে পেমেন্টটা দিয়েছেন কিসে? বিকাশ মার্চেন্টেজ। মার্চেন্টে দিয়েছেন, ওকে দেখছি। জেপিকিউ, আচ্ছা আপনার দিয়েছেন হলো 408 থেকে না? জি স্যার। 408 থেকে, ওকে পেয়ে গেছে। ওকে, যারা দিয়েছেন সবারটা চলে আসছে অলরেডি। রিফাদুল ভাই আছেন? 867। স্যার আমি এখন লিভ নিতে যাচ্ছি। ওকে, আপনার নামটা কি? যেমন নাম শাহরুল। শাহরুল ভাই, ওকে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আর রিফাদুল ভাই আছেন? রিফাদুল ভাই আছেন? নাই, আচ্ছা। আর আপনারা যারা রানা ভাই বলেন। স্যার 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 যদি আমার পরিচিত কেউ ভর্তি হতে চায় আগামীকাল বা পরে, ওই ক্ষেত্রে কি ওদের কি এক্সট্রা পে করতে হবে, না এই অফারটা কি স্যার কোনোভাবে অ্যাডজাস্ট করা সম্ভব হবে স্যার? জাস্ট জানার আগে স্যার। অফার ঠিক আছে, আপনি তো অ্যাডমিশন নিয়েছেন নাকি? হ্যাঁ স্যার, আমি তো কনফার্ম করছি, পে করে দিচ্ছি। ঠিক আছে, নিয়ে আসেন, সমস্যা নেই। একজন দুজনের জন্য জি স্যার, আমি জাস্ট শেয়ার করে দেখলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকে এই জন্য আজ করে নিলাম স্যার। ঠিক আছে, সমস্যা নেই। যদি কেউ ক্লাস করে ভর্তি হতে চায় তাদেরকেও নিয়ে আসেন। হ্যাঁ, যাদের মধ্যে কনফিউশন থাকে কিনা, ক্লাস করতে পারবো কিনা, অথবা আমরা ভালো পড়াইতে পারবো কিনা, এরকম যদি কারো কনফিউশন থাকে, আপনাদের ক্ষেত্রে অফার হচ্ছে ক্লাস 1-2টা ক্লাস করে আপনারা ভর্তি হতে পারবেন, সুযোগ আছে। এমনও যদি হয় যে স্যার আমি 1 সপ্তাহ পেমেন্ট দিচ্ছি এখন, বাট আমি যদি না পারি 1 সপ্তাহের মধ্যে, না বুঝতে পারি, তাহলে আমি ক্লাস আমরা ফেরত দিয়ে দিই। হ্যাঁ, আপনার সাথে আমাদের এই 999 টাকা নিয়ে মারামারি কোনো অপশন নাই। যদি আপনার সক্ষমতা থাকে, অবশ্যই আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করবেন। আর ক্লাস করেও আপনার ভর্তি ডিসিশন নিতে পারেন। আবার পেমেন্ট আপনি 1 সপ্তাহ সর্বোচ্চ সময় থাকে রিটার্ন করে নেওয়ার, সেটাও করতে পারেন। আর হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসলে আমরা আপনাকে অবশ্যই ভালো চোখেই দেখি। সো অবশ্যই রানা ভাইয়ের জন্য সিম্পাথি আমাদের থাকবে। আপনি ফ্রেন্ড সার্কেল অবশ্যই নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, আমি জি ইনশাল্লাহ। হ্যাঁ, আমার একটু হেল্প লাগবে। সাবিহা ম্যাম আছেন ক্লাসে? সাবিহা ম্যাম নাই না? হেল্প লাগবে জি। ওকে, ওকে। হ্যাঁ রানা ভাই, আপনি লিভ নিতে পারেন। আর আজকে আর কোনো কোশ্চেন আছে বা কোনো বিষয় জানতে চান? স্যার আমার জাস্ট স্যার স্কোর দরকার, সেজন্য আমি আজ করছিলাম স্যার কোন স্লটে আর কি টিচার ফিক্স থাকবেন, কারণ আমি চাই স্যার বেস্টের মাধ্যমে আমার যে কোনো মাধ্যমেই হোক স্যার আমার স্কোরটা নিক স্যার। সেই জন্য স্যার ওই টাইমের বিষয়ে বলছিলাম স্যার। কোনো সমস্যা নেই, আমি সব টিচারদের
ক্লাস আমাদের ক্ষেত্রে কিরকম আপনি মিউট করেন, হ্যাঁ মিউট করেন। শব্দ হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার যে কোনো বেসে ক্লাস করার সুযোগ থাকে, আপনি চাইলে একাধিক ক্লাসও করার সুযোগ থাকে। এই কারণে যে আমরা যেহেতু কোর্স ফিটা পরে নিই, এই জন্য আমরা চেষ্টা করি আপনি যেভাবে মানে যার কাছে যেভাবে পড়ে আপনি কমফোর্টেবল হবেন, আপনার কাজ হচ্ছে কম সময় পড়াশোনা করে আপনার হচ্ছে অ্যাচিভ করা, মানে আপনার টার্গেটটা অ্যাচিভ করা, মানে স্কোরটা নেওয়া। এক্ষেত্রে আপনার যা যেটা লাগবে আমরা কিন্তু সেভাবে আপনাদেরকে হেল্প করি। মানে আপনার পিডিএফ লাগবে নাকি লেকচার শিট লাগবে নাকি আপনাকে টিচারের হেল্প লাগবে, আপনি টিচারের সাথে কথা বলতে চান ক্লাসের শেষে, স্যার আপনাদেরকে হেল্প করবে। মানে আপনাকে নিতে হবে, বাট আপনি যদি না নেন, মানে ক্লাসে আছেন কথা বলেন না, আপনি লজ্জা পাচ্ছেন, আমি না কিন্তু এটা মানে না ফিজিক্যালি কাউকে হেল্প করা যায় নাকি অনলাইনে হেল্প করা যায়। যদি আপনি চুপচাপ থাকেন তাহলে কিন্তু আপনার লাইফটা গড়ে উঠবে না। আপনার কাজ হচ্ছে ক্লাসে জয়েন করে টিচারদেরকে কাছ থেকে হেল্প নেওয়া। টিচাররা তো আপনাকে 1.5 ঘন্টা করে ক্লাস নেয়, আসলে আমাদের ক্লাসগুলো আরো বেশি হয়, প্রায় 2 ঘন্টা করে ক্লাস হয়। এতগুলো ক্লাসের পরেও আপনার যদি মনে করেন স্যার আগে বলে রাখবেন স্যার আমার কিন্তু 10 মিনিট আপনার হেল্প লাগবে, তখন আপনার টিচার আপনার জন্য ক্লাসের শেষে আপনার জন্য বলবে যে আপনাকে এখন আসেন। আপনাকে 10 মিনিট মানে কিন্তু অনেক সময়, আপনার যদি আরো বেশি সময় লাগে আপনি নেবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি হেল্প নিয়ে আপনাকে কিন্তু আপনার টার্গেটটা অ্যাচিভ করতে হবে। আর এখানে আমাদের যে টিচাররা আছেন তারা কিন্তু সবাই কিন্তু বেশ ভালো কোয়ালিফাইড, আপনাকে আমি দেখাই, তারা আপনাকে হেল্প করবে। যেমন হচ্ছে সাইমন স্যার আজকে তিনি ক্লাস নিলেন, উনি কিন্তু ব্যান্ড স্কোর 8, ইফতেখার আমিন স্যার ওনারও কিন্তু 8, ম্যাম আছেন ওনারও কিন্তু 8, এবং কারো কারো লিসনিং এ, রিডিং, স্পিকিং এ 9 এ 9 পাওয়া। সো আপনাদেরকে একটা ভালো গাইডেন্স তারা দিতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, এটা নিয়ে টেনশন কোনো কারণ নাই, শুধু আপনাকে ধৈর্য ধরে একটু পড়াশোনা করতে হবে আর হলো প্ল্যান করে এগিয়ে যেতে হবে, দেখবেন যে সহজে এগুলো অ্যাচিভ করা যায়। এটা তো স্কিল, এটা তো আর পড়াশোনা করা লাগে না, এটা এটা স্কিল আর কি। হ্যাঁ, যাক আপনি ক্লাসে দেখলে ভালো লাগবে আপনার। ওকে স্যার। স্যার আর একটা বিষয় স্যার, কি কি বই যদি আমাদের নিতে হয় এক্সট্রা একটু সাজেস্ট করে দিলে নিয়ে নিতাম হ্যাঁ, স্যার। এগুলো আমরা প্রথম ক্লাসে আমরা বলে দিব আপনাকে, শুধু এক সেট বই কিনবেন, অন্য কোনো বই কেনার দরকার নাই। হ্যাঁ, 3 থেকে 400 টাকা বা 450 টাকার মধ্যে এক সেট বই কিনবেন, সেটি হচ্ছে শুধু ওই ক্যামব্রিজের বইগুলো কিনবেন, মানে মানে 8 নাম্বার থেকে 19 পর্যন্ত বইটা কিনবেন। এই 10টা 11টা বই কিনতে আপনার হয়তো সর্বোচ্চ 30 টাকা করে 35 টাকা করে দাম, ধরেন যে 300-400 টাকার মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনে, বা আপনার বাড়ির আশপাশে যেখান থেকে পাবেন এখান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন। আর বাকি যেগুলো শিট লাগবে, লেকচার আমাদের স্পিকিং এর শিট বা ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে রাইটিং এর জন্য ম্যাটেরিয়াল, তারপর ভোকাবুলারি, এগুলোর জন্য কোনো কিছু আপনার কিনতে হবে না, আপনি কিনবেনও না এখন। কারণ অনেকে এক্সাইটেড থাকে যে আমি একটা কোর্স করব, অনেকে কি করে যে 1500-2000 টাকা দিয়ে অনেকগুলো বই কিনে ফেলে। এগুলো বই আপনাদের কেনার কোনো প্রয়োজন হবে না, একটা বই কেনার দরকার নেই, শুধু আপনি ক্যামব্রিজের বইটা কিনবেন। বই সফট কপি আমাদের কাছে আছে, আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে, বাট আপনার হার্ড কপি 1 কপি লাগবে। এই জন্য শুধুমাত্র আমরা ওই বই কটাই আমরা কিনতে সাজেশন করি আর কি। হ্যাঁ, ওকে স্যার। এগুলো আমরা বলে দেবো ফার্স্ট ক্লাসে কি কি কিনতে হবে কি কিনতে হবে না, এগুলো আমরা বলে দেবো। স্যার একটা বিষয়, ওইখানে ব্যান্ড স্কোর মেনশন করা আছে এবং ওই পেমেন্টের বিষয়টা ফিক্স করা আছে। এই ক্ষেত্রে স্যার অনেকে তো এক্সাম দেয় না স্যার, ওই ক্ষেত্রে ওরা তো মেবি পে করবে না। যারা ডেডিকেটেড, যারা ডেডিকেশন আছে এটা এক্সাম দিতে হলে 4-5 হাজার টাকা 4-5 হাজার টাকা পে করবে না এমন স্টুডেন্ট বাংলাদেশে পাওয়া যায় না। কারণ কি এটা এমন একটা স্কোর, মানে এটা খুশিটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানে এটা স্যার আরো বেশি পে করা সম্ভব। আমি জাস্ট বলতে চাচ্ছি স্যার, অনেকে পরীক্ষা বসে না বা আর কি কনফিডেন্ট ফিল করে না, ওই ক্ষেত্রে তো আরো সময় লেগে যায়, এই জন্য আজ করলাম স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে আমার টেনশন না, যারা দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর যারা দিবে তারা তো দেবে। ঠিক আছে স্যার, অনেক কথা বললাম স্যার, দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আমরা খুশি খুশি স্পোর্টটা পেয়ে যেতে জি পারি। অবশ্যই, হ্যাঁ জি, খুশি হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম।
এখন ক্লাসে আছেন মাত্র 1 2 3 4 5 জন। আপনাদের ভেরি বেসিক যদি কোনো কোশ্চেন থাকে, কোনো লজ্জা শরম নাই, আজকে সময় দিচ্ছেন। আপনাদের কাজ হচ্ছে কোনো বিষয় যদি জানার প্রয়োজন থাকে, যে কোনো বিষয়, হ্যাঁ, আপনারা যেতে পারবেন কিনা, ইমিগ্রেশন বিষয়ে কোনো কিছু বিষয়, যে কোনো বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। সাইফুল ইসলাম ভাই, আপনি কি ভর্তি হয়েছেন না হননি এখনো? আপনার নাম তো মানে দেখলাম না, কি করবেন। আর হচ্ছে সুমনা ফাইজ আর আলী হোসেন ভাই, আপনাদের কোনো কোশ্চেন আছে? আমার মনে কোশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ আপনাদের সময় দেওয়ার জন্য। আর আপনাদেরকে নাম্বারটা আমি দেখিয়েছি, যদি কোনো কথা থাকে বা কালকে পে করতে চান, তাহলে আপনাদের কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের নক করা। কালকে পর্যন্ত আপনাদের অফারগুলো থাকবে, সমস্যা নেই। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখেন। যদি ফর্ম না পেয়ে থাকেন, এই নাম্বারে কালকে আপনারা আমাদের কাছে নক করবেন, আমরা ফর্ম দিয়ে দিব, কালকে অ্যাডমিশন নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি জব করি 9টা 5টা, বাসায় পর কাছ থেকে 2 থেকে 2.5 ঘন্টা। ওকে ভাইয়া, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।